আজকে আমরা সুবিদাস স্যারের বইয়ের যে চ্যাপ্টার 28 আছে চক্রবৃদ্ধি সুদ, সেই চ্যাপ্টারটা সলভ করব। তার আগে আমাদের জানতে হবে যে চক্রবৃদ্ধি সুদ কি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যখন কোনো একটা আসলের আমরা সুদ পাবো, ঠিক আছে। কোনো আসলের একটা সুদ পেলাম, হয়তো 1000 টাকার হয়তো 100 টাকা সুদ পেলাম, 2 বছরের জন্য এটা আমি করেছি। প্রথম বছরে 1000 টাকার 100 টাকা সুদ পেলাম, তারপর দ্বিতীয় বছর কত টাকা হবে, ওই সুদটা আবার এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 1100 অর্থাৎ 1100 টাকা হয়ে গেল। দ্বিতীয় বছর এটার সুদ কত হবে, ওইটাই আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো কি বলছে, যে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদের মূল্যে কত টাকা পাবে। তো এই অঙ্কগুলো অনেকভাবেই করা যায়, তোমরা যেটাভাবে করতে পারো। তো প্রথম টাইপটা দেখো, যে প্রথমে ফর্মুলাতেই করি, যে এটার ফর্মুলা হচ্ছে পি, মানে এই সুদ আসল ইকুয়াল টু, ঠিক আছে, সুদ আসল ইকুয়াল টু হচ্ছে পি ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেটের বাইরে n, এটা আমাদের হচ্ছে সুদ আসলের ফর্মুলা। এবার পি ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে 18,000, এদিকে 1 + r/100, তাহলে এখানে 10% করে চক্রবৃদ্ধি, মানে 10% বাড়ছে, তাহলে এটার ফর্মুলা হয়ে যাচ্ছে, ফর্মুলা তো নয়, ডাইরেক্ট ট্রিক্স। দেখো যখন বলবে 10% হারে বাড়ছে, তাহলে 1 + 10/100, এটার আবার লসও করবো, এটা নয়, তাহলে 10% হারে বাড়ছে মানে 110/100, 110/100, তো এই 0 0 তো কাটা যাবে। তাহলে এইদিকে আমাদের 3 বছরের জন্য আছে, তাহলে এই n এর জায়গায় আমাদের 3 হবে, তাহলে এখানে আমাদের এটা এইভাবে দাঁড়াবে। তাহলে এইভাবেই করি, যে এখানে 110 এলো বা 100 এলো, আর ব্র্যাকেটের বাইরে 3, তো এই 0 0 তো কাটলো, আর এইদিকে আমাদের 18,000 × 11/10 × 11/10 × 11/10, ঠিক আছে। এদিকে 3টে 0, এদিকে 3টে 0 কাটলো, এদিকে 11-র সঙ্গে 11 তোমার 11-র সঙ্গে 11 গুণ করলে হবে 121, এবার 121-এর সঙ্গে আবার 11 গুণ করলে হবে 1331, এবার এটার সঙ্গে যদি 18 গুণ করি তাহলে কত হবে, 8 × 8, 3 × 8 = 24, আর এদিকে 1, তাহলে এটি পুরো করলাম না, যে শেষের দুটো অঙ্ক দেখো, 2 ঘরের অঙ্ক, যে এদিকে 8 হচ্ছে, আর 4 আর 1 এদিকে 5, অর্থাৎ 5 8, লাস্টের 2 এককের ঘরের সংখ্যা দেখো 8, আর তারা দশকের ঘরের সংখ্যা 5, দেখো অপশান সি এ যে আছে, এককের ঘরের অঙ্ক 8 আর দশকের ঘরের 5, অপশান সি রাইট অ্যান্সার। সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা। এই অঙ্কটা একটু বোঝার বিষয় আছে, যে সুদ 3 মাস অন্তর বলেছে, তাহলে এই যে 3 মাস অন্তর যদি সুদ হয়, তাহলে তার 12 মাসে কতবার সে সুদটা দিবে, 12 মাসে সে 4 বার সুদটা দিবে। এবার বার্ষিক 20% হারে, তাহলে রেটের মান আমাদের 20% বলে দিয়েছে, তাহলে এই 20কেও আমরা 4 বার তাহলে ভাগ করে নেব, কারণ বছরে 4টা আমাদের হচ্ছে, মানে 4 বার সুদ দিচ্ছে, তাহলে এখানে আমরা 4 দিয়ে ভাগ করব, সমান হচ্ছে 5%, আর 5% মানে আমরা জানি 1/20। আর আমাদের প্রিন্সিপাল যেটা আছে সেটা কত বলে দিয়েছে 16,000, আর 9 মাসের সুদ টাইম কত বলে দিয়েছে 9 মান্থ, তাহলে মান্থটাকে আমরা বছর করতে হবে, তাহলে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আর যেটা আমরা যতবার গুণ করতে পারবে বলবে, অর্থাৎ 3 মাস অন্তর 4 বার সুদটা দিচ্ছে, তাহলে এই যে 4 বার সুদটা দিচ্ছে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো টাইমটাকেও, তাহলে 4 দিয়ে এটা হবে 3 × 4 = 12, আর 3 দিয়ে 3 × 3 = 9, তাহলে টাইমটা আমাদের এলো 3 বছর, ঠিক আছে। এবার এই অঙ্কটা আরেকটা নতুন নিয়মে করি, যে এখানে আসে 5% মানে 1/20, তাহলে কালারটা চেঞ্জ করি তাহলে ভালো হবে, যে এখানে 5% মানে 1/20, তাহলে প্রথমে আমাদের কত টাকা ছিল 20 টাকা, তারপর সুদ বেড়ে কত হলো 21, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথমের যেটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে সুদ ও আসল, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের টাইমটা কত বলেছে 3 বছর, তাহলে এইভাবে আমরা 3 বার গুণ করে দেব, প্রথমে 20 টাকা ছিল, তারপর 21 টাকা হলো, তাহলে 2 দিয়ে এটা করলে এদিকে হবে 8,000, আর এদিকে হবে 9,261, ঠিক আছে। এবার
এই দিকটা যেটা এলো আমাদের সুদ আসল এলো, তাহলে এইটা আমাদের ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদের এটাই করতে হবে যে এখানে আমরা প্রিন্সিপাল কত পেলাম 8,000, কিন্তু আমাদের প্রিন্সিপাল অ্যাকচুয়াল কত দেওয়া আছে 16,000, তাহলে এই 8,000 না হয়ে আমাদের কত হওয়ার কথা ছিল, এটা আমাদের হওয়ার কথা ছিল 16,000, তাহলে 8,000-এর থেকে কত গুণ বেশি, 2 গুণ বেশি, ঠিক আছে। ঠিক একই রকমভাবে তাহলে চক্রবৃদ্ধি সুদটার সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে দেখো সুদ কত টাকা, তাহলে শুধু সুদ জিজ্ঞেস করেছে, তাহলে এখান থেকে আমরা সুদটা কী করে বের করব, যে এটা আমাদের হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল, তাহলে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে আমাদের সুদটা পেয়ে যাব, তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে 1261। এবার এইটার সঙ্গে এই 8,000 এখানে আমাদের 2 গুণ করার পর 16,000 হয়েছে, ঠিক একই রকমভাবে আমরা এখানেও 2 গুণ করব, তাহলে কত হবে 2 6 দুগুণে 12, 2 হাতে থাকছে 1 4 5 আর 2 2522, এটাই আমাদের রাইট অ্যান্সার অপশান সি। বা এই অঙ্ক এই নিয়মটা এখানেই তোমরা হয়তো বুঝতে পারোনি, যে এখানে হয়তো এখানে আছে 8,000 টাকার মান হচ্ছে 16,000 দেওয়া আছে, 8,000-এর মান কত 16,000, তাহলে 1,000-এর মান কত হবে, মানে 1-এর মান কত হবে, তাহলে 16কে 8 দিয়ে ভাগ করব 2 হবে, তাহলে ওইটাই এখানে বুঝালাম যে 8-এর থেকে 2 গুণ বেশি 16,000 হতে। তারপর নেক্সট অঙ্ক দেখো, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হবে, তাহলে 6 মাস অন্তর, তাহলে বছরে তার কতটা সুদ লাগছে, অর্থাৎ 12 মাসে, তাহলে 12 মাসে তার 2টি সুদ লাগছে, মানে 2বার সুদ দেবে। এবার বছর শেষে রেট আমাদের সুদের হার কত দেওয়া আছে, সুদের হার হচ্ছে 10% দেওয়া আছে, তাহলে এই 10কে একই রকমভাবে এই 10% যদি বছরে সে কটা সুদ দিচ্ছে 2টো, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 5% করে সুদটা দিচ্ছে। এবার টাইমটা কত দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে আমাদের 1 বছরের টাইম, 1 বছর, তাহলে 6 মাসে 2টো সুদ দেবে, তাহলে 2 দিয়ে গুণ করব সমান হচ্ছে 2 বছর। আর প্রিন্সিপাল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 15,000। এবার 5% মানে আমরা জানি যে 1/20, মানে 5/100, তাহলে 1/20, ঠিক আছে। এবার প্রথমে এদিকটা আমাদের প্রিন্সিপাল, এদিকটা অ্যামাউন্ট, তাহলে প্রথমে আমাদের 20 টাকা ছিল, 1 টাকা সুদ হলো, তাহলে সুদ হয়ে সুদ আসল হলো 21, তাহলে এদিকটা আমাদের অ্যামাউন্ট বা সুদ আসল। এরকমভাবে কতবার হলো 2 বছর, তাহলে এদিকেও আমাদের 20 আবার 21, তাহলে এদিকে 400 আর এদিকে 441, তাহলে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এটা আমাদের 400, কিন্তু প্রশ্নে কত বলে দিয়েছে 15,000 প্রিন্সিপাল, তাহলে 400 ইউনিটের মান হচ্ছে 15,000, তাহলে 1 ইউনিটের মান কত হবে, এদিকে দেখো 2টো শূন্য শূন্য কাটো, 3 4 12, এদিকে 3 0 4 7 28, 2 0 অর্থাৎ 37.5, 1 ইউনিটের মান এটা এলো। এবার আমাদের সুদ কত বলেছে, তাহলে সুদ আসল কত টাকা পাবে, তাহলে এই 441-এর সঙ্গে আমরা 37.5 এটাকে গুণ করে দেব, তাহলে এদিকে আমাদের 0 এলো, আর এদিকে 5 একে 5, আর এদিকে 4 5 20, তো আর বেশি আমরা গুণ করব না, এটাকে আবার নিচে গুণ করে দিই, তাহলে এদিকে 0, তাহলে 50 আছে, এবার একটার আসে অর্থাৎ 0.50, দেখো লাস্টে 2টো আছে, তাহলে এদিকে আবার 7 একে 7 হচ্ছে, তাহলে 7.50 আছে, দেখো তাহলে আমাদের এটাই আসছে যে 7.50, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে, তাহলে 6 মাস অন্তর সুদ, তাহলে তার বছরে কতবার সুদ দেবে, তাহলে 6 মাস হলে তার বছরে 2বার সুদ, 2 টাইমস, ঠিক আছে। এবার প্রিন্সিপাল আমাদের কত দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে 1,000, আর রেট আছে 20% হার, তাহলে 20% হার বছরে 2বার সুদটা দেবে, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 10% করে সুদটা দেবে,
ঠিক আছে। আর টাইমটা আমাদের দেওয়া আছে 18 মাস, তাহলে মাসটাকে আমরা বছর করব, 18 দিয়ে 12 দিয়ে মানে ভাগ দেব, তাহলে এটা আমাদের বছর এলো। এবার বছরে সে কটা সুদ দেবে, দুটো সুদ দেবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 2 দিয়ে 6, 6 দিয়ে এটা হবে 3, তাহলে আমাদের 3 বছর এলো। ঠিক আছে, টাইম। এবার এই 10% মানে আমরা জানি 1/10, ঠিক আছে। তাহলে প্রথম বছর আমাদের 10 টাকা ছিল, তারপরে সুদ যোগ হয়ে হলো 11 টাকা, সুদ আসল, তাহলে এই দিকটা প্রিন্সিপাল, এই দিকটা হচ্ছে সুদ আসল। এবার এইভাবে 3বার হবে, 3 বছর, 10, 11, 10, 11, তাহলে এদিকে 1000, আর এদিকে হবে 11, 11, 121, আবার 11 দিয়ে গুণ করলে হবে 121, তাহলে আমাদের এদিকে হবে 1, 3, 3, 1, 1331। এবার প্রশ্নে বলা আছে যে এখানে এই 1000 ইউনিটের মান কত, এই 1000 ইউনিটের মানও আমাদের 1000ই দেওয়া আছে, তাহলে 1000 ইউনিটের মান 1000, তাহলে 1000 থেকে কত গুণ বেশি, 1 গুণ বেশি, তাহলে 1 ইউনিটের মান আমাদের কত এলো, 1 এলো। আর আমাদের সুদ বলেছে, এই দিকটা হলো আমাদের সুদ আসল, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই সুদ হবে, তাহলে 1331 থেকে 1000 গুণ করলে হবে 331। এবার এই কত গুণ 1000 থেকে 1 গুণ বেশি, তো এখানেও আমাদের 1 গুণ বেশি হবে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে 331, অপশান সি রাইট অ্যান্সার। কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? তাহলে পি আমাদের বের করতে হবে, রেট দেওয়া আছে 10%, আর টাইম দেওয়া আছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিআই সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আছে 420। এবার 10% মানে আমরা জানি 1/10, তাহলে প্রথমে আমাদের 10 টাকা ছিল, তারপর সুদ যুক্ত হয়ে 11 টাকা হলো, এরকম কত বছর হলো, 2 বছর, অর্থাৎ টাইম 2 বছর, তাহলে আবার 10, 11, তাহলে প্রথমে আমাদের 100 হলো, এটা আমাদের কি, এদিকটা হচ্ছে প্রিন্সিপাল আর এদিকটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এদিকটা হলো আমাদের প্রিন্সিপাল আসল, আর এদিকে সুদ আসল হচ্ছে 121। আর বইয়ে আমাদের বলে দেওয়া আছে সুদটা, তাহলে শুধু সুদটা 420, তাহলে এখান থেকে আমরা সুদটা বের করবো যে 121 থেকে 100 বাদ দিলে হবে শুধু 21, তাহলে এটা আমাদের হচ্ছে সুদ। তাহলে এই 21 ইউনিটের মান কত দেওয়া আছে, 420 দেওয়া আছে, তাহলে এখানে 1 ইউনিটের মান কত হবে, 20 হবে, 1 ইউনিটের মান 20 হলো। এবার আমাদের প্রিন্সিপাল বের করতে হবে, তাহলে এখানেও আমাদের 20 গুণ করতে হবে, তাহলে 100-র সঙ্গে 20 গুণ করলে হবে 2000, এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের সুদ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের সুদের হারটা বের করতে হবে, তাহলে সুদের হার বের করতে গেলে কী করতে হবে, যে পি ব্র্যাকেটে 1+r/100 ব্র্যাকেটের বাইরে n, এটা ইকুয়াল টু কি, এটা আমাদের হচ্ছে সুদ আসলের ফর্মুলা, সুদ প্লাস আসল অ্যামাউন্টের ফর্মুলা, তাহলে এখানে আমাদের শুধু সুদটা দেওয়া আছে, তাহলে এই সুদ আর আসলটা যোগ করব, যে আসল 3000 আর এদিকে 307, তাহলে এখানে হবে 3307.5, এটা আমাদের সুদ আসল হলো। এবার এখানে পি এর মান তো আমাদের 3000 দেওয়া আছে, এদিকে 1+r/100, আর এদিকে এন এর জায়গায় আমাদের 2 দেওয়া আছে, এখানে 3307.5। এবার এই 3000টা কেটে এইদিকে আমাদের তলায় 3000 হয়ে যাবে, আর এখানে দশমিকটা উঠে গেল, নিচে একটা শূন্য বেশি হলো, 5 দিয়ে হবে 5, 6, 30, 6000, আবার 5 দিয়ে যদি কাটি 5, 6, 30, 5, 6, 30, 5 একে 5, 5 5 25, 5 দিয়ে আবার যাবে, 5 একে 5, 5 বারং 60, অর্থাৎ 1200, 5 দিয়ে এটা আবার কাটা যাবে, 5 একে 5, 3 5 15, 1 5 2 10, 3 5 15, এটা 3 দিয়ে যাবে, 3 4 400, আর এদিকে হবে 3 4 12, 1 3 4 441, তাহলে এখান থেকে আমরা 441টাকে কত লিখতে পারি, যে 21, আর এদিকে 420, আর এটার স্কোয়ার আমরা করতে পারি, যে 21-এর স্কোয়ার হচ্ছে 441, আর 20-র স্কোয়ার হচ্ছে 400। এবার এদিকে এই স্কোয়ার কেটে গেল, তাহলে এদিকে আমাদের এই মানটা দাঁড়ালো যে 1+r/100 ইকুয়াল টু হচ্ছে 21/20, তাহলে এই একটা আমাদের এদিকে -1 হয়ে যাবে, তাহলে এদিকে আমাদের
যে 20 ওপরে 21 মাইনাস 20 অর্থাৎ 1/20 এলো। তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে 1/20, তাহলে 20 দিয়ে এটা কাটলে হবে 5, তাহলে r এর মান আমাদের কত দাঁড়ালো 5%। অপশান ডি রাইট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল 7,320.5 টাকা হবে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপালটা বের করতে হবে, আর রেট দেওয়া আছে কত 20%, কিন্তু বলেছে 6 মাস অন্তর সুদটা দেবে। তাহলে 6 মাস অন্তর হলে বছরে তার কটা সুদ লাগছে, তার বছরে দুটো, অর্থাৎ দুবার সুদটা লাগছে। তাহলে রেটও আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে বছরে 10% করে রেটটা লাগছে। ঠিক আছে, 10% করে রেট লাগছে, আর 10% মানে আমরা জানি 1/10। ঠিক আছে, আর টাইমটা কত আছে 2 বছর টাইম দেওয়া আছে। তাহলে আর এখানে আমাদের বছরে দুবার লাগছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 বছর। আর সুদ আসল যেটা দেওয়া আছে সেটা আছে 7,320.5। এবার প্রথমে আমাদের প্রিন্সিপাল আর এদিকে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল প্রথমে কত ছিল 10 টাকা, 1 টাকা সুদ হয়ে কত হলো 11 টাকা। এভাবে আমাদের 4 বছর অর্থাৎ 4 বার গুণ করতে হবে 11, এদিকে 10 এদিকে 11, সরি এটা 3 বার হলো, এদিকে 11। তাহলে এদিকে 10কে 4 বার গুণ করলে হবে 10,000, আর এইদিকে আমাদের হয়ে যাবে 14,641। তাহলে আর এটা আমাদের সুদ আসল, এই ইউনিটটার মান দিয়ে দিয়েছে 7,320। তাহলে এদিকে 7,320.5 এটা কত দিয়ে ভাগ করতে হবে 14,641কে ভাগ করতে হবে, আর এখানে একটা শূন্য আসবে, এই দশমিকটা উঠবে। আর এবার আমাদের এই প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল আমাদের দেওয়া আছে 10,000, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করে দেবো 10,000 দিয়ে। তাহলে এই কাটাকুটি করে তোমরা দেখবে যে অ্যান্সার 5,000 আসছে, কারণ অনেক টাইম লেগে যাচ্ছে। তো অপশান সি রাইট অ্যান্সার। 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল 10,506.25 টাকা হবে। তো এখানে 3 মাস অন্তর বলছে, তাহলে বছরে কটা সুদ দেবে, তাহলে বছরে সুদ দেবে 4 বার অর্থাৎ 4 টাইমস। তাহলে এখানে রেটটাও আমাদের কি করতে হবে যে 10 দিয়ে ভাগ করতে হবে, আর যেটা টাইম আছে সেটাকেও আমাদের গুণ করতে হবে 4 দিয়ে। আর 6 মাসটাকে বছরে করব, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 4, তাহলে ওই 4কে 3 আর 4 দিয়ে 3 দিয়ে 2 সমান হচ্ছে 2 বছর। এবার আমাদের কী বের করতে হবে কত টাকা, অর্থাৎ আসল বের করতে হবে। তাহলে আর এখানে আমাদের সুদ আসল দেওয়া আছে, তাহলে সুদ আসলের ফর্মুলা কি, যে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে n এটাই হচ্ছে সুদ আসল। তাহলে 10,506.25। ঠিক আছে, এবার পি এদিকে 1 প্লাস আর এর মান কত আছে 10/4%। তাহলে এখানে 10টা তো উপরেই থাকবে আর 4টা নিচে গুণ হয়ে যাবে। তাহলে এদিকে 400/n অর্থাৎ টাইম আছে 2 বছর, তাহলে 2 ইকুয়াল টু হচ্ছে 10,506.25। তাহলে এদিকে পি, এদিকে এটাকে যদি 400 কমন নিই তাহলে ওপরে হবে 410, আর এদিকে নিচে হবে 400। তাহলে এই 410-এর একটা শূন্য আর 400-এর একটা শূন্য কাটা গেল, এটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10,506.25। এবার এই 41টা এইদিকে আমাদের হয়ে যাবে 40/41, উল্টে যাবে এদিকেও হবে 40/41। ঠিক আছে, তাহলে এই 41 দিয়ে যদি এটা কাটি, তার আগে আমাদের এই দুটো শূন্য আর এখানকার আমাদের মানে দশমিকের পর 2 ঘর সংখ্যা আছে, তাহলে দশমিকটা উঠে গেল। 41 দিয়ে এটা কাটলে হবে আমাদের 25,625। আবার 41 দিয়ে কাটলে হবে শুধু 625, আর 625কে 16 দিয়ে গুণ করলে হবে 10,000। তাহলে পি আমাদের হয়ে গেল 10,000। অপশান সি রাইট অ্যান্সার। কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে। 10% মানে আমরা কত জানি 1/10,
পার্সেন্টেজ উঠে নিচে 100 দিয়ে 100 হবে, তাহলে 1/10। তাহলে প্রিন্সিপাল এটা আমাদের তাহলে 2 বছরের জন্য, তাহলে 10 10 100, এটা আর একটা নিয়ম করছি। এবার এটার 10% হার মানে 1/10, তাহলে এটার সুদ হচ্ছে 1/10 দিয়ে যদি কাটা করি 10, আর এটাও 10, মানে 100কে 1/10 দিয়ে কাটা দিলে হবে 10, এটা 10। তাহলে এই যে এই মানটা প্রথমে এলো, এটা আমাদের কী এলো, সিম্পল ইন্টারেস্ট 20। আর এটার আবার যে 10% 1/10 হবে, এটাকে 10 দিয়ে যদি কাটা করি এই যে 1 হবে, এইটা সুদ। এই যে এই টোটালটা হয়ে গেল আমাদের কি কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ এই 10 + 10, এই 10 + 10 প্লাস যে এই একটা পেলাম, এই টোটালটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ কত, 21। এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এখানে আমাদের বলছে এইটা ইকুয়াল টু হচ্ছে 945 টাকা, যে বছর শেষে সুদ হচ্ছে 945 টাকা। আর আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 21। তাহলে এখানে এই 21 ইউনিট ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে, 945। তাহলে 1 ইউনিটের মান কত, 3 দিয়ে 7, 3 দিয়ে 3 3 9, 3 একে 3, 3 5 15, 7 দিয়ে 4 7 28, আর 5 7 35। তাহলে 1 ইউনিটের মান আমাদের 45 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসল বের করতে বলেছে। তাহলে আসল আমাদের 100 ধরেছিলাম, তাহলে এটার সঙ্গে আমরা 45 গুণ করে দেবো, তাহলে হবে 4500। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। 6000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? তাহলে 6000 ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেটের বাইরে 2, এটা আমাদের সুদ আসলের ফর্মুলা। আর এখানে আমাদের 615 এটা সুদ দেওয়া আছে, তাহলে এখানে আমাদের এটার সঙ্গে যোগ হয়ে যাবে 6615। তাহলে এটা আমাদের হয়ে গেল কি, এটা আমাদের সুদ হলো। এবার এই 6000 তো এদিকে চলে আসবে, এদিকে 6000। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 5 12 60, 1200, 5 দিয়ে 5 একে 5, 3 5 15, 5 2 10, 3 5 15, 3 দিয়ে 5 6 7, 3 দিয়ে 400, 3 দিয়ে হবে 3 4 12, 3 4 12, 441। তাহলে এইখানে আমাদের যেটা দাঁড়াবে 1 + r/100 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইকুয়াল টু, এই যে এই যেটা মান আমরা 441 পেলাম, 441টাকে আমরা 21 লিখতে পারি, আর এটাকে আমরা 20 এই স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এদিকে স্কোয়ার এদিকে স্কোয়ার কাটলো, তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে 21/20। আর এই যেটা 1 আছে, 1 + r/100, তাহলে 1টা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে 20, তাহলে ওপরে কত হবে, 21 - 20 সমান, এখানে আমাদের হয়ে যাবে 1/20। r/100 ইকুয়াল টু হচ্ছে 1/20। তাহলে এই 20 দিয়ে এটা কাটলে হবে 5, আর এই 5-এর সঙ্গে এই 1 গুণ হয়ে যাবে, তাহলে r ইকুয়াল টু হয়ে যাবে 5। তাহলে রেট হলো 5%, অপশান সি রাইট অ্যান্সার। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে? তাহলে কত বছরে আমাদের টাইম বের করতে হবে। তাহলে এখানে পি অর্থাৎ 1800 দেওয়া আছে, ব্র্যাকেটে 1 + r/100, আর মানে 10, 10/100 ব্র্যাকেটের বাইরে n ইকুয়াল টু হচ্ছে এটা সুদ আসল। তাহলে 1800 সঙ্গে 378 যোগ করতে হবে, 1800 আর 300 হচ্ছে 2178। তাহলে এই 78 তো এদিকে চলে আসবে, 2178, সরি 1800, এই 1800টা এই তলায় চলে আসবে। তাহলে এদিকে 7 দিয়ে 9 10 18, 3 দিয়ে 600, 3 দিয়ে 3 7 21, 3 2 6, 3 6 18। তারপর এটা আমাদের 6 দিয়ে হবে, 6 দিয়ে হবে 100, আর এদিকে হবে 6 দিয়ে 6 কে 6 7 গুণ করে 121।
আর এদিকে আমাদের যেটা দাঁড়াবে এই সলিউশনটা, তাহলে নিচে হবে 100, উপরে হবে 110, তাহলে এদিকে কাটলো আর এন আছে, সরি এন আছে, আর এদিকে আমাদের 121 এলো, 121টাকে আমরা 11/10 লিখতে পারি, স্কোয়ার দিতে পারি, ভেতরের যে 11/10 এদিকে 11/10 কাটলো, তাহলে এন ইকুয়াল টু আমরা 2, এটাই আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ টাইমটা আমাদের কত, 2 বছরের, অপশান সি। 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? এই অঙ্কটা প্রথমে হয়তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করলাম, তারপরে সিম্পল ইন্টারেস্ট বের করলাম, তারপর ওদের যে ডিফারেন্স সেটাই আমাদের অ্যান্সার হবে, কিন্তু এটা তো অনেক বড় হয়ে যাবে। তো এটার শর্টকাট দেখো, যে প্রথমে 2500 টাকা বলেছে, এটার 4% মানে আমরা জানি 4/25, সরি এই 1/25 হলো। এবার 2 বছরের জন্য, তাহলে এটাকে 1/25 দিয়ে ভাগ করব, তাহলে এদিকে আমাদের হবে 100, এদিকে আমাদের হবে 100, এটা আমাদের হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট এই দুটো। এবার এটার আবার 1/25 অর্থাৎ 4% হারে যেটা হবে সেটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এটার 4, তাহলে এই যে এই টোটাল এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট কত পেলাম, 200, কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 204, তাহলে এই 204 থেকে যদি 200 মাইনাস করি, তাহলে আমাদের যে ডিফারেন্সটা হবে সেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তাহলে এটা আমাদের 4 এলো, অপশান ডি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমাদের কিন্তু সরাসরি উত্তর 4 চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এ থেকে কি জানতে পারলাম, এটা আমাদের হচ্ছে, এই দুটো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, টোটালটা হচ্ছে, আর এই 4 যোগ করলে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর শুধু যে 4 অর্থাৎ এইখানকার যে মানটা পাবো এইটা হবে ডাইরেক্ট সরাসরি সুদের পার্থক্য। তাহলে এরপরে আবার যোগ করে বিয়োগ করে এত কিছু দরকার হবে না, যখনই বলবে যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক দেখো, কত টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? তাহলে কত টাকার, তাহলে 5% মানে আমরা জানি 1/20, এটা আমাদের, এটাকে পি ধরি, তাহলে এটার 2 বছর, তাহলে 20-র 2 বছর, তাহলে 20কে দুবার গুণ করলে হবে কত, 400, তাহলে এটার 5% হারে অর্থাৎ 1/20 হারে এটা 20 এলো, এটাও আমাদের 20 এলো, এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট হলো, এটার আবার 1/20%, এটা হবে 1। এবার যে সুদের পার্থক্য 16 বলে দিয়েছে, কিন্তু আমাদের এই যে সুদের পার্থক্য ডাইরেক্ট 1, তাহলে 1 ইউনিটের মান 16, এক্ষেত্রে আমাদের কত টাকা বলেছে, তাহলে এটার সঙ্গে আমাদের 16 গুণ হবে, 40 আর 24 64 আর দুটো শূন্য অর্থাৎ 6400 টাকা, অপশান বি রাইট অ্যান্সার। 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তাহলে এখানে আমাদের 1000 আছে, আর 10% মানে হচ্ছে 1/10, তাহলে এটার 3 বছরের, তাহলে প্রথমে 1/10, এটা হবে 100, এটাও 100, এটাও 100, এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট, এটার একবার এইখানে 10% হবে, ঠিক আছে, মানে এই যে এটার যে সুদ সেটা এখানে যুক্ত হবে, একবার সরাসরি এখানে হবে, ঠিক আছে, আর এটার সুদ একবার এখানে হবে। এবার তাহলে 100 টাকার 10% সুদ মানে কত, আবার 10 টাকা, এখানে আবার 100 টাকা 10% সুদ 10 টাকা, এইটার আবার এখানে 10 টাকা হবে, এই 10% আবার এখানে যুক্ত হবে 1/10, তাহলে এটা আবার 1 টাকা হবে। তাহলে এই যে সুদের পার্থক্য কত, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, এখানে 10 টাকা, এখানে 10 টাকা, এখানে 10 টাকা, কত হলো 30 টাকা, এখানে 1 টাকা, 31 টাকা, এটা হচ্ছে ডাইরেক্ট সুদের পার্থক্য, অপশান বি রাইট অ্যান্সার। 5000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তাহলে এখানে আমাদের কত আছে, 5000, 12% মানে আমরা জানি 3/25, মানে 12% ইকুয়াল টু হচ্ছে 3/25, এটার 2 বছরের সুদ হবে, তাহলে 3/25 দিয়ে যদি ভাগ করি, 25 দিয়ে এদিকে 200, মানে 25 দিয়ে 5000 কাটলে হবে 200, ওই 200কে 3 দিয়ে গুণ করলে হবে এদিকে 600, এদিকে 600, এটাই হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট। এটার আবার 3-এর 25 অংশ, তাহলে 25কে 24 দিয়ে গুণ করলে হবে 600, তাহলে ওই 24কে 3 দিয়ে, এগুলো 3 24 72, তাহলে এই যে সুদের পার্থক্য কত, ডাইরেক্ট 72, অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 16,
কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য? 1280 টাকা। তাহলে এখানে 20% মানে জানি আমরা 1/5। এবার 3 বছরের জন্য তাহলে এটাকে আমরা প্রিন্সিপাল যদি ধরি তাহলে 3 বছরে হবে 5 5 25, 5 25 125, ঠিক আছে। এবার এটার 3 বছরের সুদ হবে, তাহলে প্রথম বছর 20%, তাহলে প্রথম বছর 20% মানে 1/5, তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে 25 টাকা, তারপরের বছর 25, তারপরের বছর 25। এটা আমাদের কি এলো? এটা এলো আমাদের সিম্পল ইন্টারেস্ট, এই তিনটা। এবার এই প্রথম বছরের আবার যে সুদটা সেটা দ্বিতীয় বছরে যুক্ত হবে, তাহলে এটার 1/5%, এটা হচ্ছে 5%, এটা একবার শেষে এটার সুদটা একবার শেষে যুক্ত হবে, এটা আবার 5 হবে, আর এটার আবার 5 হবে, আর এই 5%-এর আবার 1/5 হবে 1, ঠিক আছে। তাহলে এই টোটালটার যোগফলটা যদি আমরা দেখি তাহলে এটা হবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যদি আমরা শুধু এই সংখ্যাটি ধরি তাহলে এটা আমাদের হয়ে যাবে পার্থক্য। তাহলে পার্থক্য কত হচ্ছে? 5 5 10 15 আর 1 16, তাহলে 16 ইউনিট পার্থক্য। তাহলে কিন্তু বই বলেছে যে 1280, তাহলে 16 ইউনিটের মান হচ্ছে 1280। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হবে তাহলে এখানে 4 দিয়ে যদি কাটি 3 2 0, 4 দিয়ে 4 4 16, 4 8 32, তাহলে 1 ইউনিটের মান আমরা 80 পেলাম। তাহলে এখানে আমাদের কি বলেছে যে প্রিন্সিপাল বের করতে হবে কত টাকার, তাহলে আমরা এখানে 125 ধরেছিলাম, তাহলে এটার সঙ্গে 80 গুণ করে দেবো। তাহলে 80 গুণ করলে হবে এদিকে 0, 5 8 40, 0 হাতে থাকছে 4, আর ধরুন 16, 4 20, 0 হাতে থাকছে 2, 8 8 2 10, অর্থাৎ 10,000। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য? 26,250 টাকা হবে। তাহলে 50% মানে আমরা জানি 1/2, আর এবার 2 টাকার 3 বছর হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার এটার 3 বছরের সুদ খাটবে, তাহলে প্রথম বছর 8-এর 50% হচ্ছে 4 টাকা, তারপরের বছরে 4 টাকা, এটা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট 12 টাকা। আর এবার প্রথমকার যে সুদ সেটা দ্বিতীয় বছরে যুক্ত হবে, আবার শেষের সঙ্গে যুক্ত হবে, তাহলে 4-এর 50% হবে 2 টাকা, আবার এখানে 2 টাকা, আর এই দ্বিতীয় বছরের সুদটা আবার তৃতীয় বছরে যুক্ত হবে, এটার 2 টাকা, 2 টাকার আবার 50% হচ্ছে 1 টাকা। এবার আমাদের যে পার্থক্য সেটা হচ্ছে এইটি হচ্ছে আমাদের পার্থক্য, যে 2 2 4 6 7। এবার কত কিন্তু বলে দিয়েছে 26,250, তাহলে 26,250-কে আমরা 26,250-কে 7 দিয়ে ভাগ করব, আর আমাদের এখানে ইন্টু 8 দিয়ে দেবো একবারে, যে প্রিন্সিপালটা বের করতে হবে। এবার 7 দিয়ে এটা যদি কাটি 3 7 21, 4 7 28, তাহলে 3 7 21, এদিকে 7 7 49, 7 8 56, 49 3 5 7 35, এটা এলো। এবার 3750 সঙ্গে 8 গুণ করলে হবে 5 8 40, 7 8 56, আর 4 60, হাতে থাকছে 6, 3 8 24, 6 30, 30,000 আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে 2100 ও 2000 টাকা? তাহলে আমরা প্রথমে টাকাটাকে এক্স ধরি, এবার এক্স টাকার 2 বছরে কত টাকা হচ্ছে? সরল সুদ আমাদের 2000 টাকা, তাহলে এখানে আমাদের 1000, এটা 1000 করতে পারি, 2000। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সেটা 2100 বলছে, তাহলে এই 1000 টাকার আবার 100 টাকা সুদ হচ্ছে, আমাদের যে টোটাল যোগফল সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই ওপরের যে দুটো আছে সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার আমাদের প্রথমে রেটটা বের করতে হবে, যে 1000 টাকার 100 টাকা, তাহলে এটা আমাদের 10% রেট হবে, কিংবা এটা কী করে বের করবে, যেহেতু অন্য মান থাকতো, তাহলে এখানে আমরা বলতাম যে x/x% ধরলাম, যে x%টা উঠে 100 হবে, তাহলে x/100 ইন্টু 1000 টাকার সুদ কত টাকা হচ্ছে? 100 টাকা। এইভাবে আমরা লিখবো, এখানে অন্য যদি মান থাকতো তাও এইভাবে লিখতাম।
তাহলে এখানে দুটো শূন্য শূন্য কাটলো, আর এইদিকে আমাদের একটা শূন্য কাটলো, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 10 এলো। তাহলে 10% হারে, তাহলে এই 10% মানেই জানি আমরা 1/10, এই 1000 টাকার 1/10 মানেই হচ্ছে 100 টাকা। তো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে 100-র সঙ্গে এই 10টা যদি গুণ করি তাহলে আমাদের 1000 হচ্ছে। তাহলে এইটার আবার 1-এর 10%, তাহলে এইটার সঙ্গে 1000-এর সঙ্গে এই 10টা গুণ করলে আমাদের এই প্রিন্সিপালটা পেয়ে যাব। তাহলে 1000-এর সঙ্গে 10 গুণ করলে হবে 10,000। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 512 টাকা, 512.5 টাকা এবং 500 টাকা হলে সুদের হার কত? তাহলে এখানে এক্স টাকার 2 বছরের সরল সুদ হচ্ছে 500 টাকা, তাহলে একটা 250, আর একটা হচ্ছে 250। আর একটা যেটা আছে, তাহলে এই যে সুদটা হচ্ছে 12.5, ঠিক আছে। এবার 250 টাকার কত পার্সেন্ট হচ্ছে 12.5, তাহলে আমরা x% ধরি, তাহলে x% মানে হচ্ছে x/100 ইন্টু হচ্ছে 250 ইকুয়াল টু হচ্ছে 12.5, ঠিক আছে। তাহলে এইদিকে এই দশমিকটা উঠে এইদিকে আরেকটা শূন্য যোগ হবে, তাহলে 2500 হয়ে যাচ্ছে। এটা 2500, তাহলে এদিকে আমাদের দুটো শূন্য শূন্য কাটলো, আর 25 দিয়ে এটা কাটলে হবে 5, তাহলে এক্সের মানে এটা আমাদের এলো 5%, ঠিক আছে। রেট হচ্ছে 5%। তাহলে এই 250 টাকার 5% মানে আমরা জানি 1/20, ঠিক আছে। তাহলে এই 1/20 হচ্ছে এত টাকা, মানে এটার সঙ্গে এটা গুণ করে আমাদের এটা পেলাম। তাহলে এবার 250-র সঙ্গে 20 গুণ করে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে কত হবে? 25 দুগুণে 50, আর এদিকে দুটো শূন্য, 5000 টাকা। ও সরি, আমাদের সুদের হারটা চেয়েছে শুধু, কত পার্সেন্ট হারে। তাহলে তো আমরা পেয়ে গেল যে এটা 5% হারে, তো অপশন ডি রাইট অ্যান্সার। কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে আমাদের টাকাটা জানা নেই কত টাকা আসলটা। এবার এটার 2% মানে 2 বছরের সরল সুদ কত টাকা হচ্ছে 60 টাকা, তাহলে এটা আমরা 80 টাকা ধরবো, এটা 80 টাকা ধরবো। কিন্তু আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে 2%, 2% মানে হচ্ছে 1/50। তাহলে এই 80-র সঙ্গে 50 গুণ করে আমরা এই আসলটা পেয়ে যাব। তাহলে এইদিকে আমাদের হয়ে যাচ্ছে 4000 টাকা, এটা আমাদের আসল, ঠিক আছে। তারপর এই 80টার এবার 1/5 মানে 2% সুদ পাবো, তাহলে 1/50, তাহলে 80 ইন্টু 1/50, তাহলে 8/5 সমান 1/6, ঠিক আছে। এটা এই সুদ। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা? তাহলে এটা এই টোটালটা আমাদের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 80 80 160 প্লাস 1 টাকা 60 পয়সা, তাহলে 1 টাকা 60 পয়সা মানে কত হচ্ছে? তাহলে 161.60, অপশন এ রাইট অ্যান্সার। কোনো আসলের 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত টাকা? তাহলে এখানে 10% মানে হচ্ছে 1/10, 3 বছর মানে 1 2 3 অর্থাৎ 1000 টাকা। এবার এটার 10% সুদ 3 বছরের জন্য, তাহলে এটার 10% সুদ কত টাকা হচ্ছে? 100 টাকা। এটার 100, এইটার 100। এবারে প্রথম বছরের সুদ দ্বিতীয় বছরে যুক্ত হবে, আবার শেষের সঙ্গেও যুক্ত হবে। তাহলে এটার 10% আবার 10 টাকা এখানে যুক্ত হবে, এখানে যুক্ত হবে। এই দ্বিতীয় বছরের সুদ দ্বিতীয় বছরে আবার যুক্ত হবে 10 টাকা। এইটার আবার 1/10 হচ্ছে 1 টাকা। এবার যে চক্রবৃদ্ধি সুদ সেটা আমাদের দেওয়া আছে 1655 টাকা, কিন্তু আমাদের এখানে কত? 100 200 300 10 20 30 31, তাহলে 331 টাকা। 331 টাকা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এইটা ইকুয়াল টু কত? 1655। তাহলে 1 ইউনিটের মান কত হবে? তাহলে 1 ইউনিটের মান হবে এদিকে আমাদের 331 টাকাটা আমরা তলে লিখলাম, ঠিক আছে। তাহলে 5 3 5 15 দিন, অর্থাৎ এটা দিয়ে হবে 5। 1 ইউনিটের মান 5 পেলাম। এবার আমাদের কি বলেছে? সরল সুদ কত? তাহলে সরল সুদ 100, এদিকে 200, এদিকে 100, 300, মানে 300 টাকা সরল সুদ। এটার সঙ্গে আমরা 5 আবার গুণ করব,
3 পাঁচে 1500 টাকা। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। কোনো আসলের 12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত? 12% মানে আমরা জানি 3/25। এবার এটার 2% 2 বছরের সুদ হচ্ছে 25কে 25 দিয়ে গুণ করলে হবে 625। এবার এটার 2 বছরের, তাহলে 3/25 দিয়ে যদি গুণ করি যে 12% হারে, তাহলে 25 দিয়ে 625 কাটলে হবে 25, ওই 25কে 3 দিয়ে গুণ করলে হবে 75। তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটো সিম্পল ইন্টারেস্ট। এবার এইটার আবার 3-এর 25 কত টাকা হবে? 3/25, তাহলে 25 দিয়ে হবে 75 কাটলে 3, ওই 3কে 3 দিয়ে ওপরের 3 দিয়ে গুণ করলে হবে 9। তাহলে এই যে 75 আর এই 9, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 159 অর্থাৎ 150 159 টাকা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু বইয়ে বলে দিয়েছে 2544। এটার সঙ্গে এটা কাটলে হবে 16। তাহলে এবার আমাদের কি বলেছে সরল সুদ কত? তাহলে সরল সুদ আমাদের এই দুটো 75 আর এদিকে 75, 150 টাকা হচ্ছে সরল সুদ। এটার সঙ্গে 16 গুণ করলে কত হবে? এদিকে 0 5 30, 3 আর 4 2400। অপশন এ রাইট অ্যান্সার। কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ 5400 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 30% মানে জানি 3/10। এবার 3 বছরের জন্য, তাহলে 3 বছর 1 2 3, তাহলে 1 2 3, তাহলে প্রথম বছর 3/10 দিয়ে যদি গুণ করি, তাহলে 10 দিয়ে 10 শূন্য মানে 10 দিয়ে 1000 কাটলে হবে 100, ওই 100কে 3 দিয়ে গুণ করলে হবে 300, এদিকে 300, এদিকে 300। এইটার আবার দ্বিতীয় বছরের সঙ্গে যুক্ত হবে প্রথম বছরের সুদ, আবার লাস্ট বছরের সঙ্গে যুক্ত হবে। এটার আবার তৃতীয় বছরের সঙ্গে যুক্ত হবে। তাহলে প্রথম বছরে যেটা সুদ, তাহলে এটার আবার 3-এর 10% মানে কত হবে? তাহলে এটা আমরা ডাইরেক্ট করব 300/3/10, তাহলে 10 দিয়ে একটা শূন্য কাটলো, অর্থাৎ 3 3 90 টাকা। তাহলে এখানে একটা 90 টাকা হলো, এখানেও আমাদের একটা 90 টাকা হলো। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের 90 টাকা। এবার এইটার এই 90-এর আবার 3/10 কত হবে? তাহলে এদিকে 9 10 90, 3 9 27 টাকা। এবার এইটি আমাদের টোটালটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? এদিকে 300 600 900 প্লাস এদিকে 90 90 180, এদিকে 20 200 207 1107 টাকা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু আমাদের এখানে এটাও হবে ডাইরেক্ট, তাহলে এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 1107। এবার আমাদের সরল সুদটা বলেছে, সরল সুদ হচ্ছে 300 600 900, তাহলে এই 900 ইউনিটের মান হচ্ছে 5400। তাহলে এদিকে দুটো 0 0 কাটলো, 6 9 54, তাহলে 1 ইউনিটের মান 6, তাহলে এটার সঙ্গে 6 গুণ করব, 6 7 42, অর্থাৎ লাস্টে 2 আসছে, অপশন বি রাইট অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে? তাহলে ওই সিম্পল ইন্টারেস্টে এই ধরনের একটা অঙ্ক ছিল যে কোনো আসলটা আমাদের জানা নেই, তাহলে আসলটাকে আমরা পি ধরলাম। ঠিক আছে, এবার 2 বছরে টাইম আমাদের দেওয়া আছে 2 বছর, আর সুদে আসলে অ্যামাউন্ট হচ্ছে কত? 16 গুণ, অর্থাৎ 16p। তো এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করতে পারবো যে এই সুদ আসল থেকে এই আসলটা বাদ দিলে আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে, ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে 16p থেকে একটা পি যদি বাদ দিই, তাহলে আমাদের হয়ে গেল 15p, এটা আমাদের ইন্টারেস্ট। এবার কত চক্রবৃদ্ধি হারে সুদের হারে, তাহলে আমাদের রেটটা বের করতে হবে। তাহলে এখানে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে n, এটা কি সুদ আসল। তাহলে আমাদের সুদ আসল কত আছে? সুদ আসল 16p, তো এটা আমরা ডাইরেক্ট লিখি এ। ঠিক আছে, এবার মান পুট করব, যেটার ভ্যালু পুট করলে কি হবে যে প্রথমে এই পি প্রিন্সিপাল আমরা পি তো ধরে নিয়েছি, তাহলে এটা পি থাকলো 1 প্লাস r/100, তাহলে r এর মানটা আমাদের বের করতে হবে n তো আমাদের কত আছে? 2 বছর 2 ইকুয়াল টু অ্যামাউন্ট কত আছে? 16p। এদিকে এই পি কাটলো, আর এদিকে আমাদের
1+r/100 এই স্কোয়ারটা এদিকে চলে এলো, তাহলে এদিকে আমাদের এলো 4। ঠিক আছে, তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে এই একটা, এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 থেকে একবার দিলে 3, তাহলে r ইকুয়াল টু এই 100-র সঙ্গে 3 গুণ হয়ে যাবে, তাহলে 300%। রেট আমাদের কত? 300%। অপশান সি রাইট অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে 27 গুণ হবে? তাহলে চক্রবৃদ্ধি আবার সুদের হারটা বের করতে বলেছে, তাহলে আসল আমাদের টাইম হচ্ছে 3 বছর, আর অ্যামাউন্ট হচ্ছে 27 গুণ মানে 7p, আর ইন্টারেস্ট আমাদের বের করতে হবে না, তাহলে এখানে পি ব্র্যাকেটে 1+r/100 ব্র্যাকেটের বাইরে এন এর মান হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে সুদ আসল হচ্ছে 27p, এদিকে পিপি কাটলো, তাহলে 1+r/100 ইকুয়াল টু এই 27 এই কিউটা এদিকে চলে আসবে, তাহলে এদিকে আমাদের কত হবে? 3। ঠিক আছে, বা এটাকে তোমরা এইভাবেও করতে পারতো যে এখানে আমাদের কিউব তো আছে, তাহলে এখানে আমাদের 3-এর কিউব এটা করতে পারি, তাহলে 27 হবে, তাহলে এই কিউব কাটলো, তাহলে এদিকে আমাদের 3 এলো, তাহলে r/100 ইকুয়াল টু কত হবে? এই একটা প্লাস একটা এদিকে -1 হবে, তাহলে এদিকে 3 - 1 2, তাহলে r এর মান কত হলো? 200%। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 9,331.2 টাকা হবে? তাহলে এখানে আমাদের রেটটা বের করতে বলেছে, তাহলে পি ব্র্যাকেট 1+r/100 ব্র্যাকেটের বাইরে এন, এটা আমাদের সুদ আসলের ফর্মুলা, তাহলে পি এর মান আমাদের দেওয়া আছে 8,000 ব্র্যাকেটে 1+r/100 আর ব্র্যাকেটের বাইরে এন, তো এন এর মান তো আমাদের 2 বছর দেওয়া আছে, এটা ইকুয়াল টু সুদ আসল তো আমাদের দেওয়াই আছে 9,331.2, তাহলে 1+r/100 স্কোয়ার, এদিকে এই 9,331.2 এটার তলায় 8,000 চলে আসবে, তাহলে এখানে আর একটা শূন্য হবে, এই দশমিকটা উঠে। এবার তোমরা একটু কাটাকুটি করে নেবে, যে অনেক মানে ভিডিওটা অনেক বড় হবে তখন, যে কাটাকুটি করে দেখবে তোমরা, ওপরেরটা আসছে 729 আর নিচেরটা আসছে তোমার 625। ঠিক আছে, এবার এখানে স্কোয়ার আছে, তাহলে এবার 1+r/100 ইকুয়াল টু এদিকে স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে, তাহলে 729/625, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এর নিচে তো 25 হবে আর উপরে হবে 27, তো 1+r/100 ইকুয়াল টু এটা এত, তাহলে r/100 এটা ইকুয়াল টু আমরা বলতে পারি যে 27/25 -1, তাহলে ওপরে তাহলে এটা লসাগু করে হবে 27 আর ওইদিকে 25, তাহলে 2/25। ঠিক আছে, তাহলে r/100 ইকুয়াল টু 2/25, তাহলে 25 দিয়ে এটা কাটলে হবে 4, তাহলে r ইকুয়াল টু কত হবে? 4 দুগুণে 8%। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে? তাহলে এটারও রেট একই রকমভাবে বের করতে বলেছে, তাহলে প্রথমে হচ্ছে 40,000 ব্র্যাকেটে 1+r/100 আর 2 বছরের জন্য ইকুয়াল টু হচ্ছে 43,264। তো তারপর এই 40,000টা তোমার এই নিচে চলে আসবে, তাহলে এটা একবারে করে দিই, 1+r/100 ইকুয়াল টু 43,264/40,000। এবার এভাবে তোমরা প্রথমে 4 দিয়ে কাটবে, এভাবে কাটতে কাটতে তোমাদের আসবে ওপরেরটা আসবে 676 আর নিচেরটা আসবে 625। ঠিক আছে, এবার 1+r/100 ইকুয়াল টু এই রুটটা এদিকে অর্থাৎ স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে, তাহলে 676/625
তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 26/25। তাহলে এদিকে R/100 ইকুয়াল টু হচ্ছে 26/25 মাইনাস 1। তাহলে এটা ইকুয়াল টু হবে 25, তলায় হয়ে যাবে আর উপরে 26 মাইনাস 25 অর্থাৎ 1/25। আর R/100 ইকুয়াল টু, তাহলে এই 25 দিয়ে এটা কাটলে হবে 4, আর R ইকুয়াল টু 4 4%। তাহলে রেটটা আমাদের হচ্ছে 4%, অপশন সি। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তাহলে কোনো চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ, তাহলে আমাদের আসলটা পি ধরলাম, ঠিক আছে। তাহলে টাইম হচ্ছে কত? 5 বছর। আর যেটা সুদ আসল সেটা হচ্ছে কত? 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 2p। এবার কত বছরে সেটা 8 গুণ হবে? এবার পি, বি এর মান তো পি, এদিকে 1 প্লাস R/100, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে এন মানে হচ্ছে 5, ইকুয়াল টু হচ্ছে কত বছরে সেটা 8 গুণ হবে? এটা সুদ আসল আমাদের 2p। তাহলে এখানে পি কাটলো। এবার এই 2-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 8 হবে, অর্থাৎ 8 গুণ হবে বলে দিয়েছে। তাহলে 2-এর সঙ্গে আমাদের 4 গুণ করলে 8 হবে, ঠিক আছে। তো ঠিক একই রকমভাবে এইদিকে যখন 4 গুণ করছি তখন এইদিকেও আমাদের 4 গুণ করতে হবে। তাহলে 4 5 20, তাহলে কত বছরে আমাদের টাইমটা পেয়ে গেলাম? 20 বছরে 8 গুণ হবে, অপশান সি রাইট অ্যান্সার। এখানে যদি আমাদের 2 দেওয়া থাকতো আর যদি এখানে বলতো যে 16 গুণ, তাহলে এটার সঙ্গে আমরা 8 গুণ করতাম, এদিকেও আমাদের মানে যেটা টাইম দেওয়া আছে ওটার সঙ্গে 8 গুণ করতাম, ঠিক আছে। তারপর নেক্সট অঙ্ক দেখো। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে আসলটা আমরা পি ধরবো, তারপর টাইমটা হচ্ছে 5 ইয়ার্স, আর যেটা সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট, সুদ আসল কত হচ্ছে? 5 বছরের দ্বিগুণ হচ্ছে 2p। তাহলে এদিকে পি ব্র্যাকেটে 1 প্লাস R/100, ব্র্যাকেটের বাইরে কি এন হচ্ছে 5 বছর, এইটা ইকুয়াল টু সুদ আসল হচ্ছে 2p। তাহলে এই পি কাটলো, তাহলে এখানে 4 গুণ হবে, তাহলে 2-এর সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে 4 হচ্ছে, ঠিক একই রকমভাবে তাহলে আমরা টাইমের সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে কত বছরে? 10 বছরে আমাদের কত হচ্ছে? 4 গুণ, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 30, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছর ও 2 বছরের সুদের মূল্যে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত টাকা? তাহলে 1 বছর আর 2 বছরের মধ্যে ডিফারেন্স কত? 1 বছরের ডিফারেন্স। একই রকমভাবে 650 আর 676 এর মধ্যে ডিফারেন্স কত? 676, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত? 26 ইউনিটের ডিফারেন্স, তাহলে 1 বছরে 26 টাকা, ঠিক আছে। এটা আমাদের কি এলো? সুদটা এলো। এবার এখান থেকে আমরা রেটটা বের করতে পারবো, যে শতকরাতে এই ধরনের অঙ্ক করেছিলাম যে কত টাকা পেলাম লাভ হলো, কত টাকার মধ্যে। এখানে আমরা একই রকমভাবে ধরবো যে 650 টাকার মধ্যে ইন্টু 100, এভাবে আমরা পার্সেন্টেজ অঙ্কটা করেছিলাম। তাহলে 5 দিয়ে 5 13 65, 5 দিয়ে 2 13 দিয়ে 26, অর্থাৎ রেটটা এলো আমাদের 4%। এবার এই যে 4% মানে আমরা 4% বৃদ্ধি পেল মানে 104 টাকা, যে সুদটা হচ্ছে কত টাকার মধ্যে? 650 টাকার মধ্যে। তাহলে 1 টাকায় বের করতে হবে আর 100 টাকায় বের করতে হবে, তাহলে 1 টাকায় হবে 104, মানে 650/104 ইন্টু 100। এবার 4 দিয়ে কাটলে হবে 4 25 100, 4 দিয়ে 4 দুগুণি 8, 4 6 24, 13 দিয়ে 2, 13 দিয়ে 5 13 65, তাহলে এখানে 25 দিয়ে এটা 25, তাহলে 25কে 25 দিয়ে গুণ করলে হবে 625, অপশান সি রাইট অ্যান্সার। কোনো মূলধন 2 বছর চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূল্যে যথাক্রমে 4,840 টাকার 5,324 টাকা হলে সুদের হার নির্ণয় করো। তাহলে 2 আর 3-এর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 1 বছরের ডিফারেন্স। এবার সুদ কত টাকা? তাহলে 5,324 থেকে আমরা আর 4,840 টাকা বাদ দেব, 4,840 কত হবে? 4 8 হাতে থাকছে 1, 8 থেকে 9, 9 আর 4 448 টাকা, ঠিক আছে।
এই যে 400, এবার রেটটা একই রকমভাবে বের করতে পারবো যে 448 টাকা, 484 টাকা কত টাকার মধ্যে, 4840 টাকার মধ্যে হলো ইন্টু 100। এবার এটা দিয়ে কাটলে তো এটা হবে আমাদের 10, আর 10 দিয়ে এটা কাটলে হবে 10%। অপশন এ রাইট অ্যান্সার। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরের সুদে আসলে 2400 টাকা ও 2520 টাকা হলে সুদের হার কত? তাহলে এখানে 3 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 বছরের ডিফারেন্স। এদিকে 2400 থেকে 2520-র মধ্যে ডিফারেন্স যদি আমরা দেখি তাহলে এদিকে 120 ইউনিটের ডিফারেন্স। তাহলে 1 বছরের সুদটা হচ্ছে 120 টাকা। কত টাকার মধ্যে? 2400 টাকার মধ্যে ইন্টু 100। 12 দিয়ে 2 10, 2 দিয়ে 5, অর্থাৎ আমাদের রেটটা এলো 5%। অপশান সি। কোশ্চেন 33, কোনো মূলধন 3 বছরে ও 4 বছরের সুদে আসলে যথাক্রমে 8640 টাকা ও 10368 টাকা হলে আসল কত টাকা? তাহলে 3 বছর ও 4 বছরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 বছরের ডিফারেন্স। 1 বছরের সুদ কত টাকা? যে 8640 আর 10368-র মধ্যে ডিফারেন্স কত? এদিকে 10368 থেকে 8640 বাদ দিলে হবে এদিকে 8 আর 6 2, আর এখানে আমাদের 13 আছে, অর্থাৎ 1728। তাহলে 1 বছরের সুদ 1728 টাকা কত টাকার মধ্যে? 8640 টাকার মধ্যে ইন্টু 100। তাহলে এই 0 কাটলো, 2 দিয়ে এটা কাটলে হবে 5, আর 2 দিয়ে এটা কাটলে হবে 4 3 2, আর এই 4 দুগুণে 8 3 4 12, অর্থাৎ এটা দিয়ে কাটলে হবে 4। তাহলে রেটটা এলো আমাদের 20% রেট। এবার এই অঙ্কটা একটু আলাদা, যদি এখানে 1 বছর প্রথমেটা যদি 1 দেওয়া থাকতো তাহলে কিন্তু এত অসুবিধা হতো না। যে এখানে এবার আমরা এইভাবে করতাম যে 120 টাকার 20 টাকা যে সুদটা হচ্ছে 8640 টাকার মধ্যে একে কত, এইভাবে আমরা বের করতাম। তো এটা আমাদের আলাদা 3 বছর বলে দিয়েছে। তাহলে 1/20 মানে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5। এবার এটাকে আমরা প্রিন্সিপাল মেনে চলবো। এবার 5 টাকার 3 বছরের সুদ, তাহলে 5 5 25, 5 25 125 টাকা, এটা হচ্ছে 3 বছরের সুদ। এবার 3 বছরের প্রিন্সিপাল। এবার এটার সুদ কত হবে? 125 টাকার 20% মানে 1/5। তাহলে 5 25 125, তাহলে দ্বিতীয় বছরেও 25 টাকা সুদ হবে, তৃতীয় বছরেও 25 টাকা। প্রথমটা দ্বিতীয়র সঙ্গে একবার যুক্ত হবে, একবার শেষের সঙ্গে যুক্ত হবে, আর দ্বিতীয়টা তৃতীয়র সঙ্গে যুক্ত হবে। তাহলে 25-এর আবার 1/5, এটা 5 হবে, এটা 5 হবে, এটাও 5 হবে। এবার 1/5-এর আবার 20%, অর্থাৎ 1/5 মানে এটা হচ্ছে 1। তাহলে আমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কত হলো? 3 25 75, এদিকে 5 5 10 15, 75 80 90 আর 1 91 টাকা, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু আমাদের এখানে 8640 এটা কি বলে দিয়েছে? সুদ ও আসল। তাহলে এখানে আমাদের আসল কত টাকা? আসল 125 ধরেছি, তাহলে 125 যোগ করে দেবো, 6 9 10 11, 1 হাতে থাকছে 1, অর্থাৎ 216 টাকা সুদ আসল। তাহলে এই ইউনিটটাই আমাদের বলে দিয়েছে কত? 8640 টাকা। এবার 8640, আর এখানে আমাদের প্রশ্নে বলেছে আসলটা বের করতে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে 8640, এখানে কাটা করছি। তাহলে এটাকে আমরা তলায় লিখে দিই যে 216 ইন্টু কত? ইন্টু 25 টাকার মধ্যে, 125 টাকার মধ্যে। এবার কাটাকুটি করে তোমরা দেখবে এটা আমাদের আসছে এই 216 ইউনিটের মান আমাদের কত বলে দিয়েছে? 8640, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কত হবে? এটা দিয়ে কাটলে হবে 40। তাহলে 1 ইউনিটের মান আমরা 40 পেয়ে গেলাম। এবার বলছে আসল কত টাকা? তাহলে এই 125-এর সঙ্গে আমরা 40 গুণ করে দেবো। তাহলে 0 4 5 20, 0 হাতে থাকছে 2 4 2 8, আর 10-এর 0 হাতে থাকছে 1 4 1 4 5, অর্থাৎ 5000 টাকা। অপশান ডি রাইট অ্যান্সার। পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকার 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? তাহলে পরপর 3 বছর সুদ দিচ্ছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতাম পি ব্র্যাকেটে 1 + r/100, 1 + r/100 ব্র্যাকেটের বাইরে n, এটা হচ্ছে আমাদের সুদ আসল।
সুদ আসলের ফর্মুলা। তাহলে এই 1+r/100টাকে এখানে n এর জায়গায় 3 আছে অর্থাৎ 3 বার লিখতাম। তো এটাকে আমরা সরাসরি লিখবো যে 50,000 টাকার প্রথমে 4% বৃদ্ধি মানে 104/100। এটা কি করে হলো যে এই r এর মান যদি আমরা প্রথমে 4 বসাতাম তাহলে এদিকে নিচে আমাদের 100 হতো, উপরে 100 + 4 সমান 104। এইবার একই রকমভাবে 5% বৃদ্ধি সমান 105/100, আর এদিকে হচ্ছে 110/100। তাহলে এদিকে 4টে শূন্য, এদিকে 4টে শূন্য কাটলো, আর এদিকে উপরের একটা শূন্য কাটলো। 5 দিয়ে 2, 5 দুগুণে 10, 2 দিয়ে এটা 5, 2 52। আর 52-র সঙ্গে আবার যদি 52 গুণ করি, মানে 52-র সঙ্গে 52 মানে এই 11 দিয়ে যদি গুণ করি তাহলে এদিকে হবে 2, 7, 5, 572। এই 572কে আবার যদি 105 দিয়ে গুণ করি তাহলে এদিকে আমাদের হবে 5 দুগুণে 10, হাতে থাকছে 1, 5 হাতে 35, 36 6, হাতে থাকছে 3, 5 5 25, 3 28 ইন্টু 0 0 0 ইন্টু 2 একে 2, 7 একে 7, 2 একে 2, 7 একে 7, 5 একে 5। তাহলে এদিকে আমাদের হচ্ছে 0 6 8 10, হাতে থাকছে 1, 7 2 9 10 0, হাতে থাকছে 7। এটা 60,060। অপশন এ রাইট অ্যান্সার। একটি শেয়ারের দাম প্রথম বছর 10% বৃদ্ধি এবং তার 2 বছর যথাক্রমে 5% ও 4% হ্রাস পায়, তবে যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা 3 বছর পর কত টাকা দাম হবে? তাহলে প্রথমে এটা সরাসরি আমরা করব যে 10,000 টাকা প্রথমে 10% বৃদ্ধি অর্থাৎ 110/100। তারপর আমাদের কি বলছে 5% ও 4% হ্রাস। 5% হ্রাস মানে হচ্ছে 95/100। মানে এখানে যেমন এই সূত্রটা এইভাবে হতো যে P(1+r/100) এটা বৃদ্ধির ক্ষেত্রে। এবার হ্রাসের ক্ষেত্রে এখানে আমরা মাইনাস দেব মাইনাসের জায়গায়। তাহলে এটা দেখবে যে 100 থেকে যখন 5 বাদ দেবে 95 হবে, ইন্টু এদিকে 4% হ্রাস পাচ্ছে আবার 96/100। তাহলে এদিকে আমাদের নিচে 4টা শূন্য, এদিকে 4টা শূন্য কাটলো, উপরে একটা শূন্য কাটলো। 5 একে 5 17, 5 একে 5, 5 না 19 হবে। আর এদিকে আমাদের 5 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে এটা কাটলে হবে 4 দুগুণে 8, 1 8 দুগুণে 16 48। এবার 19কে 19 দিয়ে যদি আবার গুণ করি তাহলে এদিকে হবে 9 9 একে 10, হাতে থাকছে 1, 209। এবার 209-এর সঙ্গে 48 গুণ করলে হবে 8 9 72, এদিকে 8 দুগুণে 16 ইন্টু 4 9 36। তাহলে এদিকে আমাদের 2, এদিকে 6 6 12 13, সবটাতেই তো 32 দেওয়া আছে। তাহলে 4 9 36, তাহলে এখানে আমাদের 36 বসে গেল। আর এদিকে 4 দুগুণে 8, তাহলে এদিকে আমাদের অ্যান্সার হয়ে যাবে এদিকে 2, 6 6 12 3, হাতে থাকছে 1, 3 আর 1 4, 6 10 0, হাতে থাকছে 1, 8 আর 9 1 10, 10,032। অপশন বি রাইট অ্যান্সার। এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার যথাক্রমে 5%, 10% ও 20%। তাহলে 3 বছর পরে সুদ বাবদ কত টাকা পাবেন? একই রকম অঙ্ক যে 20,000 ইন্টু প্রথমে 5% বৃদ্ধি অর্থাৎ 105/100 ইন্টু তারপর 10% অর্থাৎ 110/100 ইন্টু 20% অর্থাৎ 120/100। তাহলে এদিকে 4টা শূন্য কাটলো, উপরের একটা শূন্য কাটলো, 0 0 কাটলো। ঠিক আছে, এবার 12-র সঙ্গে আবার যদি মানে 11 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 2 3 1, 132। এবার 132-এর সঙ্গে আবার 2 দিয়ে গুণ করলে হবে 4 6 2, 264। এবার 264-র সঙ্গে আবার 105 দিয়ে যদি গুণ করি তাহলে 4 5 20, 2 5 6 30 32, 2 হাতে থাকছে 3, 5 দুগুণে 10 আর 13 ইন্টু এদিকে 0 0 0 ইন্টু 4 6 2। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে 0 2 4 3 7,
720 দেখো যেটাই লাস্টে আছে অপশন বি এ, তাহলে আমাদের অপশন বিটাই রাইট অ্যান্সার। কোশ্চেন 37, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা, 3 বছরে 34,560 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে আমাদের 1 বছরে কত টাকা বলছে, 1 বছরে বলছে 24,000 টাকা, মানে এটা আমাদের এটাকে প্রিন্সিপাল ধরবো। এবার এটা 1 বছরে 24,000 টাকা, এটা আমাদের প্রিন্সিপাল, আর 34,560 টাকা এটা আমাদের কি সুদ আসল। তাহলে আমাদের এই ফর্মুলাটা হবে যে পি ব্র্যাকেটে 1 + r/100, তাহলে 1 + r/100, আর এই পি এর মানটা আমাদের তো দেওয়া আছে 24,000 টাকা, আর এন কত আছে, 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 বছরের, আর এটা ইকুয়াল টু হচ্ছে 34,560। ঠিক আছে, তাহলে এই 24,000টা তো এই তলেই চলে আসবে, একটা 0 0 কাটলো, 4 দিয়ে 4 600, আর 4 দিয়ে এটা হবে 4 8 32, 2 4 6 24, 4 4 16, আর 4 দিয়ে 4 একে 4, 4 5 150, আর 4 দিয়ে 4 2 8, 4 6 24, 216। আবার এটাকে যদি 3 দিয়ে কাটি 50, এটা 3 দিয়ে কাটলে হবে 3 7 21, 2 2 দিয়ে হবে 25, আর 2 দিয়ে হবে 36। তাহলে এখানে আমাদের এই রকম মানটা এলো যে 1 + r/100, 1 + r/100, এই স্কোয়ারটা এইদিকে আমাদের রুট হয়ে যাবে, আর রুট হয়ে 36-এর যে বর্গ সেটা হবে 6, আর নিচে হবে 5। তাহলে r/100 এই 1টা যে 1 প্লাস আছে মাইনাস এদিকে 1 হয়ে যাবে, উপরে 6 - 1 অর্থাৎ 1/5 হবে এটা। তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে 1/5, 5 দিয়ে এটা কাটলে হবে 20, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 20%, অপশন ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 38, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 12,100 টাকা এবং 4 বছরে 14,641 টাকা হয়, তাহলে আসল নির্ণয় করো। এখানে আমাদের কত বলেছে, 2 বছরে হচ্ছে 12,100 টাকা, আর এদিকে 4 বছরে কত টাকা হচ্ছে 14,641 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ধরনের যখন থাকবে যে এখানে মিডিলেও 2 বছরের ডিফারেন্স, এদিকে 1 থেকে 2 অর্থাৎ প্রথমেও 2 বছর, তাহলে এই ধরনের যখন অঙ্ক তখন কি করে করব, এখানে এই প্রিন্সিপালটা কি করে বের করব, যে অনুপাতের মতো, যে যেমন এখানে 12,100 ইকুয়াল টু ওপরে 12,100 বাই 14,641, এইভাবে আমরা মধ্য সমানুপাতি অঙ্কটা করতাম। তো অনুপাতের মতো এটা করবো, এটাই ফর্মুলা। তো এই কাটাকুটি করে দেখবে তোমরা এই অ্যান্সারটা তোমার 10,000 আসছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। অপশন বি রাইট অ্যান্সার। বার্ষিক 5% হারে কোনো আসলে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? 5% মানে জানি আমরা 1/20। এবার এই 20 টাকাটা মানে এটাকে আমরা প্রিন্সিপাল ধরে চলবো, যে 20 টাকার 2 বছরের সুদ, তাহলে 20কে 2 দিয়ে গুণ করবো, মানে 20কে 2বার গুণ করবো, তাহলে 400। তাহলে এই 400 এবার 2 বছর প্রথমে, এবার 400 টাকার 5% সুদ কত টাকা হবে, 200, 20, এটার আবার 20, এটার আবার 1/20% হবে 1 টাকা। তাহলে এই যে এটার কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আমাদের 20 × 40 41, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সরল সুদ কত, তাহলে সরল সুদ 20 + 20 40, তাহলে আমাদের যে ডিফারেন্স দিয়েছে সেটা হচ্ছে 40, অর্থাৎ প্রথমে সরল সুদ, তাহলে প্রথমে সরল সুদ হচ্ছে 40 টাকা, তারপরে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে 40 41, তাহলে 40:41, অপশান সি রাইট অ্যান্সার। 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10%, 20% হারে বৃদ্ধি পেল, শেষের বছর আবার 30% হ্রাস পেল, 3 বছর ছবিটির মূল্য কত টাকা হবে? এই অঙ্কটা একটু অন্য নিয়মে করি, যে 10% মানে আমরা জানি 1/10, 20% মানে জানি 1/5, আর 30% মানে জানি আমরা 3/10। ঠিক আছে, এবার প্রথমে 10% বৃদ্ধি পাচ্ছে, যে প্রথমে 10 টাকা ছিল, তারপর বেড়ে হলো 11 টাকা,
যে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। তারপর পরের বছর 20% বৃদ্ধি পেয়েছে, 20 মানে আমরা জানি 1/5, তাহলে প্রথমে আমাদের 5 টাকা ছিল, তারপরে বেড়ে হলো 6 টাকা। তারপরের বছর 30% হ্রাস পাচ্ছে, তাহলে এখানে প্রথমে আমাদের 10 টাকা ছিল, মানে হ্রাস পেয়ে হলো 7 টাকা। ঠিক আছে, এদিকে 10 10 100 500 টাকা, এটা আমাদের প্রিন্সিপাল। আর এখানে আমাদের সুদ আসল কত হয়ে যাবে, 6 11 66, তাহলে এখানে 66-র সঙ্গে যদি 7 করি, 6 7 42 2 আর থাকছে 4, আবার 6 7 42 42 আর 4 46, 462 টাকা, এটা হচ্ছে আমাদের সুদ আসল যে হ্রাস পেয়ে। এবার এই 500 ইউনিট, এই 500 ইউনিট এটা আমাদের প্রিন্সিপাল, কিন্তু এই 500 ইউনিটের মান কত বলে দিয়েছে, 500 ইউনিটের মান আমাদের বলে দিয়েছে 12,000 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হবে, এদিকে দুটো 0 0 কাটলো, তাহলে 1 ইউনিটের মান হবে 5 2 × 10 4 5 20, তাহলে 1 ইউনিটের মান হলো 24 টাকা। তাহলে এবার কি বলছে, 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে, তাহলে এখানে 24 গুণ করে দেব, তাহলে 24 গুণ করলে হবে 4 2 × 8, তাহলে অপশন বিটাই দেখো যে শেষ অঙ্কের অক্ষর আমাদের একক স্থানীয় সংখ্যাটা আমাদের 8 আছে, তাহলে এখানে অপশন বি। তারপর নেক্সট অঙ্ক দেখো, 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। একই হার সুদে 3%, মানে 3 বছরের শেষে সুদ কত হবে, তাহলে আমাদের রেট বের করতে হবে। প্রথমে সরল সুদের রেট, যে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে 6,216 বাই পি ইন্টু টি, তাহলে 14,800 ইন্টু টি হচ্ছে 3, তাহলে এদিকে দুটো 0 0 কাটলো, 3 দিয়ে হবে 3 2 × 6, 3 7 21, 3 2 × 6, 2,072 টাকা। তাহলে এই 148 এটা কাটলে হবে 14, তাহলে এটা আমাদের রেট এলো 14%। এবার এই 14% হারে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে 3 বছরের। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু তোমরাই করবে, যে ক্যালকুলেশন অনেকটাই বড় হবে, তাই আমরা করলাম যে এটা এইভাবে করবে, যে এই 14% মানে আমরা জানি কত, 7/50। এবার এটার 3 বছর, তাহলে 5 5 25, 5 125 আর 1 2 3, তাহলে এটার 3 বছরের সুদ খাটবে। কিংবা এটার সহজ আর একটা নিয়ম আছে, যে এখানে প্রথমে 50 টাকা ছিল, তারপরে বেড়ে হলো 57, 7/50, তাহলে এইভাবে 3বার আমাদের 57 3বার আমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার এটা যেটা পাবো এভাবে গুণ করে, এই যে প্রথমকার যেটা পাবো এই ইউনিটটাই হচ্ছে 14,800 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান বের করতে হবে। এবার বের করার পর এইটি সবটি গুণ করে ওইটার সঙ্গে গুণ করতে হবে। এবার যে অ্যান্সারটা আসবে, তোমাদের মনে হয় তোমাদের সি এর বোধহয় অ্যান্সারটা আসবে, সি না হলে বি, এরকম একটা আছে, যে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্ক দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদে আসলে 2500 টাকা হবে। 2304 টাকা 2 বছরের সুদে আসলে এত টাকা হবে, তাহলে আমাদের রেটটা বের করতে হবে। যে প্রথমে পি আমাদের দেওয়া আছে 2304, ব্র্যাকেটে 1 + r/100, 1 + r/100, ব্র্যাকেটের বাইরে এন হচ্ছে 2 বছর, আর এটা ইকুয়াল টু সুদের মূল্য হচ্ছে 2500, তাহলে এটা তো আমাদের এইদিকে চলে আসবে 2304, তাহলে এদিকে 2304 যদি 4 দিয়ে কাটি, 4 5 20, 28, 4 দিয়ে যাবে, 4 5 20, 3 0 4 7 28, 4 6 24, 4 6 24, 4 2 × 8, 4 5 20। এবারে এই স্কোয়ারটা এদিকে উঠে 625, অর্থাৎ 25-এর স্কোয়ার, আর এদিকে 576, তাহলে আমাদের 24-এর স্কোয়ার। ঠিক আছে, মানে এই রুটটা এইদিকে আমাদের বর্গ হয়ে যাবে,
সরি স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে। এবার 625-এর বর্গ হচ্ছে 25, 576 24, তাহলে r/100 ইকুয়াল টু এদিকে আমাদের -1 করে দেবো, তাহলে 1 করলে কত হবে, এদিকে 24 তলায় থাকবে, উপরে 25 - 24, তাহলে 1/24। ঠিক আছে, এবার যদি এটা আমরা যদি r ইকুয়াল টু কত হবে, যে 100/24, তাহলে 4 দিয়ে 25, 4 দিয়ে 6, আর 4 6 24, অর্থাৎ 4.1-6%। অপশান সি রাইট অ্যান্সার। কোশ্চেন 43, বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ 6500.52 টাকা হবে? তাহলে 15% মানে আমরা জানি 3/20, আর প্রথমে তাহলে আমাদের কত ছিল, 20 টাকা ছিল, তারপর বেড়ে কত টাকা হলো, 23 টাকা, তারপরের বছরও 20 ছিল, বেড়ে হলো 23, তারপরের বছরও 20 ছিল, বেড়ে হলো 23। এবার এইটা আমাদের কি, এদিকটা আমাদের হচ্ছে প্রিন্সিপাল আর এদিকটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে 20-র কিউব হচ্ছে 8000, আর এদিকে 23-এর কিউব কত টাকা হচ্ছে 12,167। ঠিক আছে, আর এখানে আমাদের সুদটা বলে দিয়েছে, তাহলে এটা আমাদের হচ্ছে সুদ আসল, তাহলে এই সুদ আসল থেকে সুদটা বাদ দিলে কত হবে, সুদটা বাদ দিলে হবে 4167। তাহলে এটা আমাদের সুদ, কিন্তু আমাদের বলে দিয়েছে 6500.52, তাহলে 6500.52/4167, এটা দিয়ে এটা কাটাকুটি করলে হবে 1.56, এক ইউনিটের মান 1.56 পেলাম। তাহলে এখানে কি বলছে যে কত টাকার প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল আমাদের 8000 আছে, তাহলে 8000-এর সঙ্গে যদি 1.56 গুণ করি, তাহলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ 12,480। যে 8000-এর সঙ্গে 1.56 যদি গুণ করি, তাহলে গুণ করলে কত হবে, গুণ করলে হবে আমাদের 12,480 টাকা। তারপর নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন 44, 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 6% মানে আমরা কত জানি, 3/50। এবার 2500 টাকার 2 বছরের 3/50, অর্থাৎ 6% হারে 3/50, এদিকে 50, অর্থাৎ এর দিকে আমাদের 150 হবে, কারণ এই 50-এর সঙ্গে এটা কাটলে হবে 50, আর ওই 50-এর সঙ্গে আবার 3 দিয়ে গুণ করলে হবে 150, আর এইদিকে আমাদের 150 হবে। সরল সুদটা আমরা কত পেলাম, 300 পেলাম, আর এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে এটার আবার 6%, অর্থাৎ 3/50 দিয়ে যদি আবার গুণ করি, তাহলে এদিকে হবে 50, 3 5 15, অর্থাৎ 9 টাকা। তাহলে এবার চক্রবৃদ্ধির সুদ কত, তাহলে 150, 300, 309 টাকা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। অপশান এ। কোশ্চেন 45, যে কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা, তাহলে ওই টাকার একই হারে একই সময় সরল সুদ কত টাকা? তাহলে 3% মানে আমরা জানি কত, 3/100, এটার কত 2 বছরের, অর্থাৎ 100 টাকার 2 বছর হচ্ছে 10,000 টাকা। এবার এটার 2 বছরের সুদটা আমরা বের করব, তাহলে এটারে এবার 3% মানে 3/100 দিয়ে যদি গুণ করি, তাহলে এদিকে 100 কাটলে হবে, এদিকে আবার 3 দিয়ে হবে 300, তাহলে এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট। এটার আবার চক্রবৃদ্ধি সুদ 3% যদি বের করি, তাহলে 3/100, এই 100 দিয়ে 100 মানে 300 কাটলে হবে 3, 3 3 9, অর্থাৎ এদের 609, 300 300 600, আর এদিকে 9, 609, এই টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সুদ। কিন্তু আমাদের বলে দিয়েছে 101.50, আর এখানে একটা এক্সট্রা জিরো নেব, তাহলে এখানে আমাদের দশমিকটা উঠবে, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 101, অর্থাৎ 1015/6090। এবার আমাদের কত বলেছে, এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট বলেছে 300 300 600, তাহলে প্রশ্ন বলেছে যে সরল সুদ কত টাকা, তাহলে 600 টাকা আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাহলে 600-র সঙ্গে আমরা গুণ করে দেবো, একটা 0 0 কাটলো, আর 3 দিয়ে 3 20 60, কালারটা চেঞ্জ করি, তাহলে 3 20 60, আর এদিকে 3 দিয়ে 3 2 6 0
3 3 9, এটা দিয়ে কাটলে হবে 5, 3 5 15, আর এদিকে 5 2 10, অর্থাৎ এটা কাটলে হবে 5, তাহলে 5 20 100। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। কোশ্চেন 46, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে এখানে 6 মাস অন্তর, তাহলে বছরে তার কটা সুদ হবে? বছরে তাকে দুটো সুদ দিতে হবে। ঠিক আছে, এবার 1200 টাকার 2 বছরের সুদ কত? 10% হারে। তাহলে এখানে আমরা টাইমটা বের করি। টাইমটা আমাদের কত দেওয়া আছে? 1 বছর। তাহলে এখানে 1 গুণিত, আর বছরে তার দুটো সুদ দিবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করব, অর্থাৎ টাইম হচ্ছে 2 বছর। রেট কত? রেট হচ্ছে 10%। 10কে আমরা 10% মানে জানি 1/10 ইন্টু 2, তাহলে সমান হচ্ছে 1/20। তাহলে এবার 1/20 হারে যদি আমরা বের করি, 1/20 হারে যদি বের করি, তাহলে এদিকে কত হবে? এদিকে একটা 0 0 6 দুগুণি 12, অর্থাৎ 60 টাকা। এদিকে 60 টাকা। এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট 120। এটার আবার 1/20% হারে যদি বের করি, অর্থাৎ 5% হারে, তাহলে এটা আমাদের কত হবে? 3, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 60 60 120, 123 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কত? 120 টাকা। 60 60 120, এদের পার্থক্য আমাদের বলে দিয়েছে, তাহলে পার্থক্য কত হবে? 3 টাকার পার্থক্য, অপশান বি রাইট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। তাহলে আসল কত টাকা? তাহলে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে তাহলে তার বছরে কটা সুদ দেওয়া হচ্ছে? দুটো সুদ দেওয়া হচ্ছে। কিছু টাকার 12% হারে 12% মানে, তাহলে 12কেও আমরা রেটকে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 6%। 6% মানে আমরা জানি 2 দিয়ে 3/50। ঠিক আছে, এবার টাইমটা কত? টাইম হচ্ছে আমাদের 1 বছর দেওয়া আছে, কিন্তু বছরে দুটো সুদ, অর্থাৎ সেটা হচ্ছে 2 বছর। এদিকে আমাদের ফর্মুলাটা কী হবে তাহলে? 2 বছরের, অর্থাৎ তাহলে এটাকে আমরা যদি প্রিন্সিপাল ধরে চলি 50 টাকাকে, তাহলে এদিকে আমাদের হবে 2500 2 বছরে। এবার এটার আবার 6% সুদ কত হবে? তাহলে 3/50, তাহলে 50 3 5 15, অর্থাৎ 150। এদিকে হবে 150, অর্থাৎ এখানে আমরা 3/50, 50কে 2500 দিয়ে কাটলে হবে 50, আর ওই 50-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে হবে 150। তাহলে এদিকে আমাদের 150 এলো। তাহলে এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট এলো। এইটার আবার 6% কত হবে? 3/50, অর্থাৎ 5 দিয়ে 3 5 15, অর্থাৎ 9 টাকা। 309 টাকা হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ। ও এখানে বলে দিয়েছে সুদের পার্থক্য কত? 36 টাকা। তাহলে আমাদের এইটা হচ্ছে শুধু 36, 9টা এই 9টা হচ্ছে শুধু পার্থক্য। তাহলে এই 9 ইউনিটের মানই কত? 36 টাকা। 1 ইউনিটের মান কত? 4 9 36, 1 ইউনিটের মান 4 টাকা। এখানে আসল কত টাকা? এইটার সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে। তাহলে 4 25 100, আর এদিকে দুটো শূন্য, অর্থাৎ 10,000। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে? 6 মাস অন্তর, তাহলে বছরে তার দুটো সুদ লাগছে। রেটও আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3%। 3% মানে আমরা জানি 3/100, আর 3300 টাকা। তাহলে এবার 3300 টাকার আমাদের কত? টাইমটা বের করতে হবে। তাহলে এটা এইভাবে আমাদের করতে হবে যে 3300 টাকার ব্র্যাকেটে 1 + r/100, অর্থাৎ কত? 3% হারে, অর্থাৎ 100। এটাকে আমরা ডাইরেক্ট 3% রাখি, তাহলে এদিকে আমাদের হবে 103/100। আর এনটা আমাদের বের করতে হবে কত বছরে। আর এই আমরা টাইমটা কী করছিলাম? যদি 1 বছর দেওয়া ছিল, ওই 1-এর সঙ্গে আমরা এই 2টা গুণ করছিলাম, ঠিক একই রকমভাবে। তাহলে এটার সঙ্গে আমরা 2 গুণ করব। এটা হচ্ছে আমাদের সুদ আসলের ফর্মুলা। আর সুদ আসল আমাদের কত বলে দিয়েছে? 3399। তাহলে এটা দিয়ে কাটলে এটা আমাদের হবে এদিকে 3300 তলায় চলে আসবে। 11 দিয়ে হবে 3 3 11 33, আর 0 9 11 99, আর এদিকে 11 দিয়ে হবে 300।
3 দিয়ে হবে 100, 3 দিয়ে হবে 103, 103। আর তাহলে এখানে আমাদের যেটা আসবে, এটা কালারটা চেঞ্জ করি, এদিকে আমাদের কি হলো তাহলে 103/100 ব্র্যাকেটের বাইরে n ইন্টু 2 দেওয়া আছে, এটা ইকুয়াল টু আমরা কত পেলাম 103/100। তাহলে এইদিকে 103/103 কাটলো, তাহলে n ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে 1/2 ইয়ার। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদ আসল কত টাকা হবে? 400 টাকার চক্রবৃদ্ধি সুদ 2 বছরে 441 টাকা হচ্ছে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কত দেওয়া আছে 400, টাইম দেওয়া আছে কত 2 বছর, আর যেটা সুদ আসল হচ্ছে সেটা হচ্ছে 441। এখান থেকে এবার আমরা কি রেটটা বের করতে পারি? তাহলে রেটটা কি করে বের করবো? 4p ব্র্যাকেটে 1 প্লাস r/100, তাহলে 1 প্লাস r/100 এই ব্র্যাকেটের বাইরে n, এটা ইকুয়াল টু হচ্ছে সুদ আসল 441, তাহলে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে n ইকুয়াল টু হবে 441/400। তাহলে এখান থেকে আমরা এনটা আমাদের 2 বছর দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এই 441টা না লিখে আমরা 21/20 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এদিকে স্কোয়ার কেটে গেল, তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে 21/20 মাইনাস 1। তাহলে এদিকে কত হবে? এদিকে 20 ওপরে 21 মাইনাস 20 অর্থাৎ 1/20, আর এই 20কে এই 100 দিয়ে কাটলে হবে 5। তাহলে r ইকুয়াল টু হচ্ছে 5%। এবার আমাদের প্রশ্নতে বলেছে সুদের হার 5% বৃদ্ধি পায়, তাহলে সুদে আসলে কত টাকা হবে? এবার 5% বৃদ্ধি পেয়ে হলো আমাদের কত টাকা? এখানে 5% তো ছিল আর 5% বৃদ্ধি পেলো, তাহলে এবার রেট আমাদের 10% হারে বের করতে হবে। তাহলে 10% হারে 400 টাকার, তাহলে এই 400 টাকার 2 বছরের 10% মানে আমরা হচ্ছে জানি যে 1/10। তাহলে এদিকে 1/10 দিয়ে যদি ভাগ করি তাহলে এদিকে আমাদের হবে 40, এদিকে আমাদের 40, তাহলে আবার এটা হবে 4। তাহলে এবার সুদ আসল কত হবে? অর্থাৎ 40 40 80 80 84, তাহলে 84 টাকা। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ, আর সুদ আসল বলেছে, তাহলে এটা আমাদের আসল আর এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে 400 প্লাস 84 484, অপশন এ রাইট অ্যান্সার। কত টাকার 20% সুদের হার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা। 20% মানে আমরা জানি 1/5, তাহলে 2 বছরের জন্য, তাহলে 2 বছরে হবে 5 5 25, তাহলে প্রথম বছরের যে 20% সেটা হচ্ছে 5, তারপরের বছরের 5, এটা হচ্ছে 1। ঠিক আছে, এবার যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত 48 টাকা, এই 1 ইউনিটের মানই হচ্ছে 48। তাহলে এখানে কি বলেছে কত টাকার, তাহলে 25-এর সঙ্গে আমরা 48 গুণ করে দেব। এদিকে 800, দিকে 5 8 40, 1200, অপশন বি রাইট অ্যান্সার। কোশ্চেন 51, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? তাহলে টাকাটা আমরা পি ধরি একই রকমভাবে, তাহলে সুদের হারটা বের করতে হবে। আর এদিকে আমাদের টাইম দেওয়া আছে 3 বছর, আর সুদ আসল অর্থাৎ কত হচ্ছে 8 গুণ হচ্ছে 8p। এবার কত বছরে ওই টাকা অর্থাৎ একই রেটের হারে, তাহলে এখান থেকে আমরা প্রথমে যদি রেট বের করি যে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 100, তাহলে পি এর মানটা আমরা পি তো এটা আগেই ধরেছি, তাহলে এখানে এন এর জায়গায় 3 লিখবো কারণ 3 বছর। এটা ইকুয়াল টু সুদ আসল কত 8p, তাহলে এদিকে পি কাটলো। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে কত বছরে ওই টাকা 16 গুণ হবে। তাহলে এখানে আমরা যদি রেট বের করি, এবার রেট বের করার পর আবার প্রথমে আমরা রেট বের করলাম, তারপর ওইটার পর আবার সেই একই রকমভাবে পি ধরতে হবে, টাইমটা আমরা বের করব, আর এখানে আমাদের 16 গুণ হচ্ছে, একই রকমভাবে বের করতে হবে। তাহলে এই একই রেটের হারে এই 8-এর সঙ্গে কত গুণ করলে আমাদের এখানে 16 হবে? 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হচ্ছে, তাহলে বছরটাও আমাদের 2 গুণ করতে হবে। তাহলে এদিকে আমাদের 16 গুণ হচ্ছে কত বছরে? 3 দুগুণে 6 বছরে, আর অপশন এ রাইট অ্যান্সার। কোশ্চেন 52, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত টাকা হবে?
তাহলে এখানে পি এর জায়গায় আমরা এখানে একই রকমভাবে 12,000 টাকা দেবো। এদিকে 1+r/100 এন কত আছে 5 বছর, 5 বছরের দ্বিগুণ অর্থাৎ 24,000 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কাটলে হবে 2। তাহলে এখানে 1+r/100 এটার বাইরে এনের সঙ্গে এনটা তো আমাদের 5 দেওয়াই আছে, আর এটা = 2। তাহলে এটার সঙ্গে আমাদের কত গুণ করতে হবে? এটার সঙ্গে 4 গুণ করলে আমাদের 20 হবে। তাহলে 20 বছরে কত টাকা হবে? তাহলে এটার সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের হবে 16। তাহলে 20 বছরে 16 গুণ টাকা হচ্ছে। ঠিক আছে, এবার ওই টাকা অর্থাৎ 12,000-এর সঙ্গে আমাদের 16 গুণ করতে হবে। 12-র সঙ্গে 16,000 গুণ করলে হবে 192,000। ঠিক আছে, তো অপশান ডি রাইট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তাহলে কোনো আসল পি ব্র্যাকেটে 1+r/100 ব্র্যাকেটের বাইরে এর মান আমাদের 4 বছর দেওয়া আছে, 4 বছরের দ্বিগুণ হচ্ছে অর্থাৎ 2p হচ্ছে। কত বছরে সেটা 4 গুণ হবে? তাহলে এখানে আমাদের 2 গুণ করতে হবে। তাহলে এখানে 4 হচ্ছে, তাহলে এখানেও আমাদের 2 গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8 বছরে 4 গুণ হচ্ছে। অপশান সি রাইট অ্যান্সার। কোশ্চেন 54, 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমাদের 10,000 অ্যামাউন্টটা দেওয়া আছে, এটার 2 বছরের সুদ যত টাকা হবে, আর এইদিকে আমাদের যে সুদটা হবে, এই যে টোটাল যোগফল, মানে এটার আর এটার যে যোগফল, সেটা আমাদের কি হতো? সরল সুদ হতো। এবার যে এইটার আবার চক্রবৃদ্ধি সুদ যত হতো এখানে, এটা হতো আমাদের কম্পাউন্ড আর এসআইয়ের, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য শুধু এইটা। আর টোটালটা যদি হতো তাহলে এটা হতো আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের এই টোটালটা হতো আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে শুধু আমাদের এই যে মানটা, এটা আমাদের কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। তাহলে এখানে এই 5% যদি অপশানটা দেখি, 5% মানে হচ্ছে 5% মানে হচ্ছে 1/20। তাহলে এইটার 1/20 যদি আমরা দেখি, তাহলে এদিকে 0 0 কাটলো, অর্থাৎ এইটা আমাদের 500 আসছে। ঠিক আছে, এবার এইটার যদি আবার 1/20% দেখি, তাহলে আমাদের এটা 25% আসছে। তাহলে আমাদের কত পার্সেন্ট হারে? 5% হারে। এবার তোমরা বলবে যদি এই অপশানটার লাস্ট হতো তাহলে কি করে এত তাড়াতাড়ি করা হতো? তাহলে এখানে তোমাদের একটু করতে হবে যে 7% মানে আমরা জানি যে এইখানে তো কোনো কিছু হবে না, 7/100ই হবে। তাহলে এইটার 7% যদি সুদ দেখি 7/100, তাহলে এখানে আমাদের কত হতো? 700 হতো, এখানেও আমাদের 700 হতো। এইটার আবার 7/100 কত হবে? 7 7 7 49, অর্থাৎ পার্থক্যটা আমাদের 49 আসছে। এটা তোমাকে তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে। এবার এইভাবে 12 করবে, 10 করবে, মানে যত তাড়াতাড়ি এগুলো মনে মনেই করতে হবে। অপশান এ রাইট অ্যান্সার। কোনো আসলের 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত? 5% মানে আমরা জানি 1/20, 1/20। এবার 20 অর্থাৎ 2 বছর বলেছে, তাহলে 400, এটার 2 বছর, তাহলে এটার এখানে আমাদের 20, এটা 20 5% হারে, তাহলে এটা আমাদের সরল সুদ এলো। এবার সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, এটার আবার 1/20 1 হবে। এবার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ কত এলো? 40, আর চক্রবৃদ্ধি সুদ কত? 40 + 1 অর্থাৎ 41। এটার যে পার্থক্য কত? 40 - 41, অর্থাৎ 1 ইউনিটের পার্থক্য। প্রথমে এবার বড়টা লিখতাম যে চক্রবৃদ্ধি মাইনাস সরল সুদ, তাহলে এটা আমাদের 1 ইউনিটের পার্থক্য। এই 1 ইউনিট = 6 টাকা বলে দিয়েছে। তাহলে এখানে আসলের পরিমাণ কত? আসল এখানে আমরা 400 ধরেছিলাম, এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। যদি বলতো যে সরল সুদের পরিমাণ কত, তাহলে সরল সুদ আমাদের 20 + 20 40, 40-এর সঙ্গে আবার 6 যোগ করতে হতো। তাহলে এখানে আমাদের আসলের পরিমাণ হয়ে যাবে 4 6 24, অর্থাৎ 2400 টাকা। অপশান বি রাইট অ্যান্সার। কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসেবে ধরা হলে সুদের পার্থক্য কত? মানে এই 6 মাস অন্তর যে সুদটা পাওয়া যাবে, যত টাকা পাওয়া যাবে, আর এই 1 বছর পর 1 বছর হিসেবে যত টাকা পাওয়া যাবে, যেটার পার্থক্য কত বলে দিয়েছে? 482 টাকা।
তাহলে আসলের পরিমাণ কত, তাহলে আসলটা আমরা পি ধরবো, তাহলে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100, তাহলে আর মানে 20%, তাহলে 20/100, 20% মানে আমরা ডাইরেক্ট এটা লিখে নিই যে 1/5, আর এন অর্থাৎ 2 বছর, এইটা ইকুয়াল টু কত টাকা, এইটা তো আমাদের সুদ, তাহলে এই সুদটা আমরা আগে বের করি যে পি প্যাকেটের দিকে 5 প্লাস 1 অর্থাৎ 6p, 6/5 স্কোয়ার, তাহলে এখানে আমাদের যেটা হবে 36p/25, ঠিক আছে। এইটা আমাদের একটা সুদ আসল এলো। আর তারপরে এবার দেখো বলছে 6 মাস অন্তর একটা সুদ পাওয়া যাবে, 6 মাস অন্তর, তাহলে বছরে তার কটা সুদ পাওয়া যাবে, দুটো সুদ পাওয়া যাবে। তাহলে এখানে 20% মানে আমরা জানি 1/5, এই 1/5 সঙ্গে 2 গুণ করব, তাহলে আমাদের হবে 1/10, আর টাইমটা হচ্ছে 2 বছরের, তাহলে 2 সঙ্গে আবার 2 গুণ করব, সমান হচ্ছে 4 ইয়ার্স, টাইমটা হচ্ছে 4 বছরের। এবার এটা যে সুদ আসল হবে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100, তাহলে আর এর জায়গায় আমরা কত দিব 1/10, আর এখানে এন হচ্ছে 4 বছর, তাহলে এখানে আমাদের হবে 11/10, তাহলে পি এদিকে 11/10 4, তাহলে এটাকে যে সলিউশন করলে তোমরা পাবে যে 14,641 বাই 1 2, মানে 4 আছে, তাহলে 4টা 0, ঠিক আছে। আর এইটার পাশে পি, এবার এইটা আর এইটা যে মানটা আছে সেটার পার্থক্য কত, 482 টাকা, তাহলে আমরা এটা লিখতে পারি যে 14,641p বাই 10,000 মাইনাস 36p/25 ইকুয়াল টু হচ্ছে 482, ঠিক আছে। এবার এইভাবে তোমরা সলিউশন করার পর তোমরা দেখতে পাবে যে এখানে 241p বাই, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে 241p/10,000 ইকুয়াল টু হচ্ছে 482, বা পি ইকুয়াল টু কত হবে, এটা দিয়ে এটা কাটলে হবে 2, তাহলে এখানে 20,000, তাহলে আমাদের পি ইকুয়াল টু 20, অপশান ডি রাইট অ্যান্সার। 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা। 4,000 টাকার 5% হার অর্থাৎ 4,000 টাকার 5% হার, 5% মানে আমরা কত জানি 1/20, তাহলে আমাদের যে সরল সুদ সেটা হবে এদিকে 200, এদিকে 200, আর এটার আবার 1/20% কত হবে 10, তাহলে পার্থক্য কত এলো আমাদের 10 পার্থক্য, অপশান বি। 2,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। 2,000 টাকার 10% হারে 10% মানে আমরা জানি 1/10, তাহলে এদিকে আমাদের হবে 200, এদিকে 200, এদিকে 200, এটার আবার এখানে একবার মানে দ্বিতীয় বছরে যুক্ত হবে সুদটা একবার তৃতীয় বছরে, তাহলে আর এটার আবার একটা তৃতীয় বছরে, তাহলে এটার আবার 1/10% কত হবে 1/10 অর্থাৎ 20 টাকা হবে, এটার এখানে 20 হবে, এখানে 20 হবে, এটার আবার 1/10 হবে 2 টাকা, তাহলে চক্রবৃদ্ধির সুদ কত টাকা, এখানে 200 প্লাস 200, এখানে 600, আর এদিকে 3 20 60 অর্থাৎ 62, অর্থাৎ 662 টাকা আমাদের সুদ হবে, অপশান সি। কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হবে। 5% মানে আমরা জানি 1/20, তাহলে 20 আবার 2 বছর অর্থাৎ 400, তাহলে এই 400কে 2 বছর যদি করি 5% হারে অর্থাৎ 1/20% হারে, এটাও আমাদের 20 হবে, এইটার আবার 20% আমাদের কত হবে 1 হবে, তাহলে আর এই 1 ইউনিট পার্থক্যটা হচ্ছে আমাদের 1, এই 1 ইউনিটের মান কত বলে দিয়েছে 25, তাহলে আমাদের এখানে আসল কত টাকা, এটার সঙ্গে আমরা 25 গুণ করব, 4 25 100,
আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 10,000, অপশান এ। 12.12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে? তাহলে 25/2%, 12.12% মানে। এবার এটাকে আমরা এটা ইকুয়াল টু কত করে পার্সেন্টের জন্য আবার 100, তাহলে 25 দিয়ে 100 কাটলে হবে 4, তাহলে 1/8 এটা আমরা পেলাম যে 12.12% ইকুয়াল টু। এবার এইটার 2 বছর অর্থাৎ 8 8 64, তাহলে এটার আবার 12.12% অর্থাৎ 1/8 মানে কত হবে? এদিকে 8 8 64, এদিকে 8 8 64, এদিকে 1 হবে। এবার যে চক্রবৃদ্ধি সুদ আমাদের এখানে কত চক্রবৃদ্ধি সুদ? 8 8 16, 17 ইউনিট হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই 17 ইউনিটের মান কত হচ্ছে? 510 টাকা। ঠিক আছে, তাহলে এই 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 30। তাহলে এখানে আমাদের সরল সুদ কত হবে? তাহলে এদিকে আমাদের এখানে 8 আছে, এখানে 8 আছে, অর্থাৎ 16 হচ্ছে সরল সুদ। তাহলে এই 16-র সঙ্গে আমরা 30 গুণ করব, 3 16 48, আর এদিকে একটা শূন্য, অর্থাৎ সরল সুদ হচ্ছে 480, অপশান ডি রাইট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.2 বছরে কত টাকা সুদ হবে? 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 6 মাসে তার কত টাকা সুদ হবে? মানে 6 মাস অন্তর হলে বছরে তাকে দুবার সুদ দিতে হবে। 10% মানে আমরা জানি 1/10, এই 10-এর সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে হবে 1/20। ঠিক আছে, এবার টাইমটা আমাদের কত দেওয়া আছে? যে 6 মাস সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত বছরে, অর্থাৎ টাইমটা আমাদের 2 কে 2 3/2 এটা আছে, এটার সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে এটা সমান 3 বছরের সুদ। এবার এটা আমরা কত হবে? যে পি, মানে পি আমাদের 8,000 দেওয়া আছে। এবার তাহলে এটাকে আমরা ডাইরেক্ট এইভাবে করি যে পি আমাদের কত দেওয়া আছে? 8,000, এটার 3 বছরের সুদ কত হবে? এটার আবার 10% অর্থাৎ এই 1/20 হারে কত হবে? তাহলে এদিকে 0 অর্থাৎ 4 দুগুণে 800, 400, এদিকে 400, এদিকে 400। ঠিক আছে, প্রথমটা দ্বিতীয় বছরে একবার যুক্ত হবে, একবার শেষের সঙ্গে যুক্ত হবে, দ্বিতীয়টার একবার তৃতীয় বছরে যুক্ত হবে। তাহলে এই 1/20% মানে কত হচ্ছে? 1/20% মানে হচ্ছে এদিকে আমাদের 20, এখানে 20 টাকা সুদ হচ্ছে, এখানে 20, এখানে 20, এটার আবার 1/20 হচ্ছে 1। এবার কি বলছে যে সুদ কত টাকা? সুদ হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত? এদিকে 3 4 1200 আর 3 20 60 61, অর্থাৎ 1261, অপশান ডি রাইট অ্যান্সার। কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময় সরল সুদ কত টাকা? তাহলে 5% মানে আমরা জানি 1/20, এবার 1/20 2 বছর অর্থাৎ কত হচ্ছে? 400। এবার এটার 1/20 মানে হচ্ছে এখানে আমাদের 20, এখানে 20, আর এইটার আবার 1/20% হচ্ছে 1। এবার চক্রবৃদ্ধি সুদ কত বলে দিয়েছে? 410, কিন্তু এখানে আমাদের 41 ইউনিট, 20 + 20 এদিকে +1, 41 ইউনিটের মান হচ্ছে 410, 1 ইউনিটের মান হচ্ছে 10। এবার কি বলছে সরল সুদ কত? তাহলে সরল সুদ আমাদের 20 + 20 অর্থাৎ 40 আছে, 40-এর সঙ্গে 10 গুণ করবো, অর্থাৎ 400, অপশান এ রাইট অ্যান্সার। ঋষি 2 বছরের 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত টাকা? তাহলে 8% মানে আমরা জানি যে 2/25, এটা ইকুয়াল টু হচ্ছে 8%। এবার 2 বছরের অর্থাৎ 25 25 625, এটার 2 বছরের অর্থাৎ 8% হারে যদি আবার দেখি 2/25, তাহলে 25 দিয়ে 625 কাটলে হবে 25, ওই 25কে 2 দিয়ে গুণ করলে হবে 50, এদিকে 50। এইটার আবার যদি 8% হারে দেখি তাহলে আবার 2/25 দিয়ে গুণ করতে হবে, তাহলে এদিকে 25 দুগুণে 50, 2 দুগুণে 4, অর্থাৎ সুদ 50 50 100, 104 টাকা হচ্ছে সুদ, চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমাদের বইয়ে বলে দিয়েছে 83.2,
তাহলে এখানে আমাদের একটা শূন্য উঠে এদিকে আমাদের দশমিকটা উঠে গেল, মানে শূন্য বসে। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 832/1040 ইন্টু, এখানে আমাদের প্রশ্নে কী বলছে তার আসলের পরিমাণ কত। তাহলে আসলের পরিমাণ আমরা 625 ধরেছিলাম। তাহলে 5 দিয়ে হবে, 5 একে 5, 1, 5 দুগুণে 10, 5 5 25, আর 5 দিয়ে হবে 5 দুগুণে 10, 0, 5 8 40, 5 8 40। তারপর এটাকে যদি আবার 4 দিয়ে করি, 4 5 20, 4 দুগুণে 8, আর এখানে 4 দুগুণে 8, 4 8 32। তাহলে এদিকে আবার যদি কত দিয়ে গুণ করব, যে 4 দিয়ে এটা কেটে যাবে, তাহলে এদিকে আমাদের 125কে 4 দিয়ে গুণ করলে হবে এদিকে 400, অর্থাৎ 4 5 20, 0 হাতে থাকছে 2, 4 দুগুণে 8, 10 0 হাতে থাকছে 1, 4 একে 4 5, অর্থাৎ 500 আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সুদ আসল অর্থাৎ সব বৃদ্ধিমূল 13,310 টাকা হবে? 10% মানে আমরা জানি 1/10, এবার ওই টাকার 3 বছর অর্থাৎ 1 2 3, 3টা শূন্য হলো। তাহলে এটার আবার 10% হারে যদি আমরা দেখি, তাহলে এটা আমাদের হবে 100, এদিকে আমাদের 100, এদিকে 100। প্রথমটা দ্বিতীয় বছরের সঙ্গে একবার যুক্ত হবে, একবার তৃতীয় বছরে যুক্ত হবে, আর দ্বিতীয়টার আবার তৃতীয়র সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে আবার এগুলোর যদি আবার 10% করে বের করি, তাহলে এটা হবে 10 টাকা, এখানে হবে 10 টাকা, এখানে 10 টাকা। এই 10 টাকার আবার 10% হারে এখানে হবে 1 টাকা। তাহলে এবার সুদ ও আসল, কিন্তু আমাদের এখানে চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে? এদিকে 100, 200, 300, 300, এদিকে 30, 31, 331, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 1331, এটা হচ্ছে আমাদের সুদ আসল, 1000-এর সঙ্গে যোগ করলাম, কিন্তু বইয়ে বলে দিয়েছে এটা হচ্ছে 13,331, অর্থাৎ এই ইউনিটের মান হচ্ছে 10, 1 ইউনিটের মান কত? 10। তাহলে এখানে প্রশ্ন কী বলছে কত টাকা, তাহলে এটার সঙ্গে আবার 10 গুণ করে দেবো। তাহলে 1000-এর সঙ্গে 10 গুণ করলে হবে 10,000 টাকা, অপশান সি রাইট অ্যান্সার। 2000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে এই 2000 টাকার 8% মানে আমরা জানি কত, 4 দিয়ে হবে 4 দুগুণে 8, আর 4 25 100, অর্থাৎ 2/25। এই 2/25 অর্থাৎ 8% হারে যদি দেখি, তাহলে 25, 4 25 সঙ্গে 100, 8 25 সঙ্গে 200, অর্থাৎ 80। এবার 80-র সঙ্গে 2 দিয়ে গুণ করলে হবে 8 দুগুণে 16, অর্থাৎ 160। ঠিক আছে, এবার এইটার আবার 2/25 যদি আমরা দেখি, তাহলে এদিকে কত হবে? 5 দিয়ে এটা হবে 5 5 25, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, অর্থাৎ 32 দুগুণে 64/5। তাহলে এবার আমাদের এটা কী হবে, যে চক্রবৃদ্ধির সুদটা কত টাকা চেয়েছে? তাহলে চক্রবৃদ্ধির সুদ এদিকে 16 16 32, অর্থাৎ 320। এটা হচ্ছে আমাদের কি সিম্পল ইন্টারেস্ট, তার সঙ্গে এইটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এদিকে 5 একে 5, 1 4, 5 দুগুণে 10, 40, 5 8 40, তাহলে 12.8। তাহলে এই 12.8টাকে আমরা যোগ করব, তাহলে 8.2, এদিকে 3, 332.8, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। কত টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা? তাহলে 10% মানে আমরা জানি 1/10, তাহলে ওই 10কে 3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এটা হবে আমাদের 1000। এবার এটার আবার 10% যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের কত হবে? এদিকে 100, এদিকে 100, এদিকে 100। আর প্রথমটা একবার দ্বিতীয় বছরের সঙ্গে যুক্ত হবে তৃতীয় বছরের সঙ্গে, তাহলে আর এটা একবার তৃতীয় বছরের সঙ্গে। তাহলে এইগুলোর 10% যদি দেখি, তাহলে 1/10, তাহলে 10 দিয়ে কাটা যাবে, তাহলে এটা আমাদের 10 হবে, এটা 10 হবে, আর এখানে 10 হবে। এবার 10-এর আবার 10% যদি দেখি, তাহলে 1 টাকা হবে। এবার পার্থক্য আমাদের বলে দিয়েছে 93, কিন্তু এখানে পার্থক্য কত? 10 20 30 31 ইউনিটের পার্থক্য, কিন্তু আমাদের বইয়ে বলে দিয়েছে 3। তাহলে 1 ইউনিটের মান কত? বইয়ে বলে দিয়েছে 93, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 3। এবার কত টাকা? তাহলে এইটার সঙ্গে আমরা 3 গুণ করে দেব, তাহলে এটা হবে আমাদের 3000 টাকা।
অপশান সি। কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 1 বছরে অর্থাৎ এই 3 ও 4-এর মধ্যে ডিফারেন্স কত? 1 বছরের ডিফারেন্স। একই রকমভাবে তাহলে এদিকে 800 আর এদিকে 840-এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে 40। তাহলে 1 ইউনিটের মান কত? 40। তাহলে এখানে 40-এর পার্থক্য কতর মধ্যে? 800-র মধ্যে ইন্টু 100, সুদের হারটা তাহলে বেরিয়ে যাবে এদিকে 5 × 8 = 40 অর্থাৎ 5% সুদ, অপশান সি। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, তাহলে ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? তাহলে এই অঙ্কটা প্রথমে যদি মানে বেসিকভাবে করতে যাও তো দেখো তোমাদের প্রথমে আর রেট বের করতে হবে, তারপর ওই টাকাটা, তারপর প্রিন্সিপাল বের করতে হবে। তো এটা অনেকই আছে, অর্থাৎ তারপর অর্থাৎ টাইম বের করতে হবে। কিন্তু এই অঙ্কটা একটু বেসিকভাবে যদি বুঝতে চাও তো কিছুই নয়। দেখো বলছে 2000 টাকার 2 বছরের কত টাকা পাচ্ছে? সুদে আসল মিলে হচ্ছে 4000 টাকা। কিন্তু ওই টাকা অর্থাৎ এই যে এই 2000 টাকা কত বছরে কত টাকা হবে? 8000 টাকা হবে। তাহলে এখানে 4000-এর সঙ্গে আমরা যদি 2 ভাগ করে আমরা 2000 পেলাম, তাহলে এখানে 8000-এর সঙ্গে কত ভাগ করে আমরা আবার 2000 পাবো? তাহলে 4 ভাগ করলে আমরা 2000 পাবো না? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 4 বছরে 8000 টাকা হবে। তারপর নেক্সট অঙ্ক দেখো, কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, তাহলে ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের কত টাকা সুদ হবে? তাহলে এখানে আমরা সরল সুদ অর্থাৎ এই টাকাটা বের করে নিই। তাহলে পি ইকুয়াল হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত টাকা? সরল সুদ বলে দিয়েছে আমাদের 1600 টাকা, বাই আর ইন্টু টি, তাহলে 5 ইন্টু টি হচ্ছে 2, তাহলে 5 × 20 100 আর 2 দিয়ে হবে 800, তাহলে এদিকে 8 দুগুণে 16000, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এবার এই টাকাটার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 16000 টাকার 3 বছরে অর্থাৎ পি ব্র্যাকেট 1 + r/100, তাহলে এটা আমাদের 5% দেওয়া আছে, তাহলে এটা হবে আমাদের 105/100 ইন্টু 105/100, এভাবে 3 বার আছে। এবার কাটাকুটি করে তোমরা যেটা পাবে সেটা হবে কত টাকা সুদ হবে। তাহলে কাটাকুটিটা করেই নিই, তাহলে এদিকে 105, তাহলে এদিকে আমাদের 3টে শূন্য, এখানকার 3টে শূন্য কাটলো, ঠিক আছে। এবার 5 দিয়ে 5 দুগুণে 10, 5 × 5, 5 × 20 100, 5 দিয়ে 4, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 × 5, তাহলে 4 দিয়ে 4 × 4 = 16, তাহলে এবার 40, 40-এ 4 এখানে 105 আছে। তাহলে তোমরা এটা গুণ করে তোমরা একবার গুণ করে নেবে, গুণ করার পর যে উত্তরটা আসবে সেটাকে তোমরা এবার 16000 থেকে বাদ দিয়ে দেবে। 16000টা আমাদের প্রিন্সিপাল আছে, তাহলেই তো সুদ পাবো। আর এই টোটাল ফর্মুলাটা হচ্ছে সুদ আসলের ফর্মুলা, এই সুদ আসলের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা যখন আসলটা বাদ দিয়ে দেবো তখন সুদটা পাবো। তাহলে যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা অপশান বি, ঠিক আছে। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।